রাস্তা হাঁটতাম, গাছের পাতাগুলো আমার কপালে চুমো দিত, পাহাড়গুলা হেলে চলে আসতো, আর আমাকে এরকম সামনে চারিদিক থেকে ডাক দিয়ে বলতো, মা আমেনা, আপনার পেটে মহামানব চলে আসছে। মা গো মা, পায়ে হাত লাগায় বলি, মা আপনার পেটে যখন সন্তান চলে আসে, এই সন্তানকে যদি আর কাউকে না দেখাও, এই সন্তান এত দামি হবে, এই সন্তান আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি হবে, এই ছেলে উমরের মতো হবে, এই ছেলে আবু বকরের মতো হবে, এই ছেলেটা জান্নাতি হবে। এই জন্যে শর্ত, ফাতুহুন্না উজুরাহুন্না ফারিজা, দেনমোহরের টাকা দেওয়া লাগবে, নগদ যেটা পারেন সেটাই দেনমোহর বান্ধা লাগবে। কয় বা অল্প টাকা দেনমোহর যদি ভাত না দেয়, আর এক ঝামেলা, মানে নিয়তি খারাপ। কথা বুঝতে পেরেছেন? মানুষ তিনটা কাজ করতে পারে, 1 নম্বর নিয়ত করতে পারে, 2 নম্বর চেষ্টা করতে পারে, আর 3 নম্বর দোয়া করতে পারে। আমাকে নিয়তও নাই, চেষ্টাও নাই, দোয়াও নাই। দোয়া মানে চাওয়া, আল্লাহর কাছে চাওয়া যেতে পারে, তো পারে না, পারে না, মানুষের কাছে চাওয়া লাভ হবে না। যদি আপনি আপনার আব্বা কি ডাক, আব্বা, ও আব্বা, আব্বা কি আছে রে, কি আছে, আল্লাহ ডাক দে, কই বান্দা সালাসা ইয়াদু লাব্বাইকি আবদি, লাব্বাইকি আবদি, লাব্বাইকি আবদি, বান্দারে বল, বল তোর কি আশা আকাঙ্ক্ষা কামনা। একবার আল্লাহকে ডাক দিলে আল্লাহ 3 বার নিচে উপরে 70 আবদে এরকম আল্লাহ তাআলা লাব্বাইকি আবদি বলে আওয়াজ দেয়, নিচে 3 বার আওয়াজ দেয়, উপরে 70 বার করে ডাকে আর বলে, বান্দারে বল, বান্দা বল তোর কি দরকার, আমি আল্লাহ তোর কাছে পৌঁছায়া দেব। দেখেন না কেন আল্লাহ কত জিনিস বিরাট দামে দিয়ে দিচ্ছে। শরীরের মধ্যে কিডনির কত দাম, 2 লাখ টাকা দিলে আপনি কিডনি দেবেন? কেউ দেবে না। আবার হার্টের কত দাম, হার্ট অ্যাটাক, শ্বাস, আবার লেবারের এরকম কত দাম, আবার মেরুদণ্ড আছে, এরও কত দাম। আবার আমি আল্লাহ তোমাকে ব্রেন দিয়া দিলাম, চোখ দিয়েছি বান্দা দেখার জন্য, কান 2টা দিয়েছি শোনার জন্য, জবানটা দিয়েছি বলার জন্য। বান্দারে একটা আল্লাহর নাম, একটা হলো আদতুল্লাহ, একটা কুদরতুল্লাহ। কুদরত দেখা যায় না, আদত দেখা যায়। যেমন হাত দেখা যায় না, হাত দেখা যায় কিন্তু শক্তি দেখা যায় না। চক্ষু দেখা যায়, পাওয়ার দেখা যায় না। জিহ্বা দেখা যায়, স্বাদ দেখা যায় না। মুখ দেখা যায়, কথা দেখা যায় না। আবার ব্রেন, মাথা দেখা যায়, ব্রেন দেখা যায় না। বডি দেখা যায়, রূহ বা আত্মা দেখা যায় না। বান্দারে যেটা দেখা যায় না ওটা হলো কুদরত, আর যেটা দেখা যায় সেটা হলো আম দেখা যায় কিন্তু স্বাদ দেখা যায় না। বেগম দেখা যায়, ভালোবাসা দেখা যায় না। ও আমার বান্দা, ভালোবাসা হলো কুদরত, আর তোমার বডি আর বেগম এটা হলো আদত। বান্দা আমার কাছে চাও, যা চাইবা আমি আল্লাহ নিজে দিয়া দেব, যা চাবেন। আরে বলকের মধ্যে পাহাড়ের গুহায় একটা যুবক থাকতো, নাম আদহাম। 30 পারা হাফেজ, হাজার হাজার হাদিসের হাফেজ ছিল। চেহারাটা গোলাকার ছিল, নুরানি। ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। এত পরহেজগার যুবক ছিল, নেককার ছিল। উনি 7 দিন পর জুমার দিনে এরকম শহরে আসতো। মাথার মধ্যে 1 বোঝা কাঠি, 1 বোঝা লাকড়ি নিয়ে চলে আসতো। উনি বলতেন, কেউ হালাল টাকা দেয়া যারা কিনবেন চলে আসো। দেখা যেত 1 বোঝা লাকড়ি কয়েক হাজার টাকা বিক্রি হতো। হাজার হাজার টাকা বিক্রি করার পরে 14 আনা 15 আনা সবগুলা দান করত। আর 7 দিনের জন্য 7টা রুটি এরকম ভাবে নিয়ে গুহায় চলে যেত। দিনে রোজা রাখত, সারা রাত ইবাদত করত। কোরআন শরীফ যখন তেলাওয়াত করত, মনে হয় আসমান থেকে ওহী নাযিল হয়। আমরা কোরআন শরীফ পড়ি না, ইংরেজি আবার সেটা একটু দিয়ে দিলেন, আর তারপরে মনে করেন যে টাচ মোবাইল দিলেন। টাচ মোবাইল নিয়ে ছেলেপিলেগুলো, ছেলে মেয়ে, ছেলে কি আর মেয়ে কি, ভালো টালো নেই, নষ্টর মধ্যে। টাচ মোবাইলের মধ্যে 95 ভাগ খালি খারাপ, 5 ভাগ যেটা ভালো ওটা ব্যবহার করে না। এই এখন টাচ মোবাইল আপনার মেয়েকেও দিয়ে দিলেন, ছেলেটাকেও দিয়ে দিলেন। ছেলেও এরকমভাবে আড়াসাড়া হয়ে গেল, স্বাধীন হয়ে গেল। স্বাধীন হয়ে আর অধীন হলো না। বাবা ডাক দিলে কয় ভেবাসকা, এল্লা কয়, বলে আব্দুল করিম, আব্দুল করিম, আব্দুল করিম, কি হচ্ছে?
অথচ আয়াতের মধ্যে আছে, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওয়াজ করে বুঝাইছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, বান্দারে আমার ইবাদত বন্দেগী করার পরে বান্দা তোমার আর কোনো কাম নাই। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার খেদমত করো। তোমার পিতামাতার দিকে যতবার তাকাবা ততটা কবুল হজ আমল নামায় লেখা হয়। তাহলে তার হজ করা লাগছে না, নাকি কোন হজও করা লাগবে যদি ফরজ হয়। ফরজ যদি হয় আর যদি হজ না করে মরে যান, কাফের হয়ে মরে গেলেন, ইয়াহুদু আর নাসারা শেষ। এখানে এমনও লোক আছে গ্রামে দেখবেন 20 বছর আগে হজ ফরজ হয়ে গেছে, আছে না নাই? এখন এই হজ আর করলো না, নাকিম না তাহাজ্জুদ নামাজ সব পরে হজ করলো, তাতে কী হবে? বলে ইহুদি হয়ে মরে যাবে। হজগুলো এটাও করা দরকার। করে না কি জন্যে? টাকা 5 লাখ 7 লাখ টাকা খরচ করব, দরকার নাই। এই টাকা দিয়ে জমাজমি করে সব পত্তন করে থিয়ে চলে যায়। মাল মানে বিপদ আপদ মুসিবত মত। তো বলছিলাম এই যুবকটা 20 বছর 22 বছর যুবক, 30 পারার হাফেজ, হাজার হাজার হাদিসের হাফেজ, চেহারার মধ্যে নূর চমকিচ্ছে, দিনে রোজা রাখে, সারা রাত ইবাদত করে, আর জুম্মা জামাতে নামাজ পড়ে, আর নামাজের মধ্যে যখন আসে অজু বানায়া রওনা দেয়, সেজন্য এহরাম বাদিয়া ওয়ামাং দা খালাও কানা আমিনা, সে আল্লাহর জান্নাতের মধ্যে চলে আসে। আল্লাহ কয়া দিছে, বান্দা আমার ঘরে প্রবেশ করলেন, আমার জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। ভালকে চিন্তা করেন না কেন? 5 বার আজান দেয় মুয়াজ্জিন, প্রথমে 4 বার কয় আল্লাহু আকবার, শেষে 2 বার কয়, তাহলে 4 আর 2 কত হলো? 6 বার। তাহলে 5 বারে 5 6 কত হলো? 30 বার মুয়াজ্জিনের মুখে কয় আমি বড়। ও আমার বান্দা, তোমার পুকুর বড় নয়, বান্দার দোকানও বড় নয়, বয়লারও বড় নয়, বিল্ডিংও বড় নয়, তোমার যে ছেলে মেয়ে আছে এটাও বড় নয়। এরা কেউ তোমার উপকারে আসবে না, এরা কেউ উপকারে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি মানে ভাই, ওয়া উম্মিহি মানে মা, আবিহি মানে বাপ, সাহিবাতিহি মানে বেগম, বানিহি মানে সন্তান। ও আমার বান্দা, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমার বিবি বাচ্চা, তোমার ধন সম্পদ টাকা পয়সা তোমার কিন্তু প্রধান শত্রু। না, আমরা বন্ধু বলে চলে যাচ্ছি, এটা নেকির জন্য এই অবস্থা হবে। তো এই ছেলেটা এত দামি, এত আল্লাহওয়ালা নেককার, ইনি একে যা বাজারে যা টাকা পায় সব দিয়ে থিয়া 60টা রুটি লিয়ে চলে যায়, দিনে রোজা রাখে, সারা রাত ইবাদত করে। 1 সপ্তাহ দেখা গেল যুবকটা চলে আসছে, লোক বেশি হয় তার দান লওয়ার জন্য। আলিয়াদুল উলিয়া কাফারুস সুফলা, আলিয়াদুল উলিয়া কাফারুস সুফলা। আয়াতের মধ্যে হাদিসের মধ্যে আসছে আলিয়াদুল উলিয়া। আল্লাহ হাদিসের মধ্যে রাসূল বলেছেন, উপরের দিন নিচের হাত থেকে উপরের হাত দামি। উপরের হাত হলো দাতা আর নিচের হাত হলো গ্রহীতা, তাহলে উপরের হাতটা হলো দামি। এই ছেলে দান করে, দানের দ্বারা হাজার হাজার লোক চলতে পারে। জয়নাল আবেদিন রহমতুল্লাহ আলাইহি যখন মারা গেল, মৌতের পর 1 সপ্তাহ পরে প্রমাণ হয়ে গেল ওনার দানের দ্বারা 200 পরিবার মদিনাতে চলত। ওনার মৌতের পরে দান বন্ধ হয়ে গেল। নিজে হাতে দান করে আসতো, রাতে কেউ জানতে পারত না। মৌতের পরে প্রমাণ হয়ে গেল ইনি দান করতেন। উনি এরকম এত দান করতেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানে ঠেলার নাম বাবাজি, বুঝতে পারছেন না? ঝড় যখন চলে আসে, এবার আল্লাহ ডাক রে, আজান দাও। যেই ঝড় চলে যায়, মনে করেন নৌকাতে উঠছেন, একবারে 3-4 কিলো বিল পার হওয়া লাগবে, বিলের 10 হাত পানি, আর ঢেউ চলে আসছেন। দেখ আল্লাহ, ও আল্লাহ বাঁচা আল্লাহ, কি আল্লাহ ডাকা। যেই কিনারে যাওয়ার সাথে সাথে যখন নৌকার থেকে লাভ দিয়ে নেমে করছে, বা মাঝি শক্ত না হলে আমরা বেঁচি। আচ্ছা কও তাহলে ইমান আছে? বলে চাচা আপনি ভালো যে কথা ধরছিলেন, এই কথা ধরার কারণে আমি বিচারে রায় পাইলাম,
আপনি যদি না আসতেন আর কথা না ধরতেন, আসতেন তো কথা ধরেছেন, এই জন্য আমি রায় পেয়েছি, তাছাড়া রায় পাইতাম না। এটাও সেরেক হয়ে গেল। ভালো যে কলার বাগান করেছিলাম এই জন্য এবার খরা পার হয়ে গেল, তাছাড়া হতো না। ভালো যে 3টা ছেলেকে আমি বিদেশে পাঠাইয়া দিলাম, প্রতি মাসে 3 লক্ষ টাকা পাঠায়, তাছাড়া এত জমি কিনতে পারতাম না। ভালো যে আমার এরকম মেয়েটাকে বিদেশে পাঠালাম, মেয়েটা ছেলেদের চেয়ে ডবল টাকা পাঠায়, ভারী টাকা না হলে কাজ হতো না। বাপে বাপ জিজ্ঞাসা করে, ছেলেরে তোদের 2 ভাইকে পাঠালাম, তোরা 20-40 হাজার টাকা দিস, কিন্তু আমার হাসনা প্রতি মাসে 60,000 টাকা দেয়, ব্যাপারটা কি? তোরা ছেলে হওয়ার পরে কেন টাকা দিস না? বলে, আব্বা আমাদের যে জায়গা পার্স আছে ওটা বোনের কাছে নাই, বোনের কাছে যে পার্সগুলো আছে সেটা আমাদের কাছে নাই, এটা পার্সের ব্যাপার বলবো না, মেয়ে দেখো পর্যন্ত বিদেশে আমরা বাকি রাখলাম না। কি ইমান করবে? কথা বুঝতে পেরেছেন? 4টা লোক আপন, 1 নম্বর বাপ, 2 নম্বর ভাই, 3 নম্বর স্বামী, 4 নম্বর ছেলে, 5 নম্বর নাইকো। এটা মেয়ে যদি লেখাপড়া শিখে তো 4টা লোকের কাছে পড়বে, বাপ, ভাই, স্বামী, ছেলে। এখন অন্য জায়গা অত দূর আমি বলবো না, কারণ আয়াতের মধ্যে আল্লাহ বলছে, ইয়া নিসান নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসাইন ইত্তাকাইতুন্না ফালা তাকদানা বিল কাওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মারুফা। আল্লাহ বলেন, ও নবীর বিবিরা, মুসলমানের নারীরা, ইনিত্তাকাইতুন্না ফালা তাকদানা বিল কাওল, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দিলাম, 2টা জিনিস যদি তোমরা সংরক্ষণ করো, 1 নম্বর মাথার চান্দির থেকে পায়ের তালু পর্যন্ত ঢাকিয়া রাখা আমি আল্লাহ ফরজ করে দিলাম। আর তোমাদের যে কণ্ঠ আছে ওই কণ্ঠকে তোমরা সংরক্ষণ করো। চেহারা যদি তোমরা মানুষের ময়দানে দেখাও, কণ্ঠ যদি তুমি বাজে এরকমভাবে বলো, তাহলে কণ্ঠের দ্বারা, চেহারার দ্বারা ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, মা তোমার চেহারা দেখে পরপুরুষেরা মনে মনে জেনার কুকল্পনা করবে, কণ্ঠের দ্বারা করবে, মান থাকবে না, অপমান হয়ে যাবেন, আর ইমানও থাকবে না, বেঈমান হবেন। মরার পরে মা যতগুলা পুরুষ লোক আপনার চেহারা দেখে মনে মনে যত কল্পনা জেনার করেছে, এতগুলা কবিরা গুনাহ নিয়ে কবরে গেলেন না, জাহান্নামের মধ্যে চলে গেলেন। আপনারাও যা দেখে যতবার কল্পনা করলেন, আপনিও কবরে গেলেন না, জাহান্নামে চলে গেলেন। বুদ্ধি উপায় কি? উপায় তো নাই, হলে চিন্তা আমাদের নাই। আমাদের চিন্তা যাতে দুনিয়া হয়, আমরা হালালও বুঝি না, হারামও বুঝি না, কেমনে বুঝি না সেটা বুঝি না, কি যে বুঝি না ওটা বুঝি না, ওটা যে বুঝি না ওটাও বুঝি না। খালি আমরা কি বুঝি? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। কোরআন শরীফের আয়াত। ইন্নাল ইনসান, নিশ্চয় মানুষ, লিরাব্বিহি, তার প্রতিপালকের, লাকানুদ, বড় কৃতজ্ঞ। কেমনে? ইন্নাহু আলা যালিকা লাশাহিদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। দুনিয়া সম্পর্কে টনটনা বুঝে, দিন সম্পর্কে দেউলিয়া কিচ্ছু বুঝে না। আরে ডেলি আপনাকে আমাকে 70 বার কবর নাম ধরে ডাকে, জেজারুল ইসলাম বক্তৃতা যতই দাও আমার কাছে চলে আসা লাগবে। যুবককেও দাওয়াত দেয়, বৃদ্ধ মানুষকে দাওয়াত দেয়, আর এরকম কবর ডেলি 70 বার ডাকে। একজন ফেরেশতা আপনার আমার যেখানে কবর হবে ভাই, ফেরেশতা ডেলি ওখানে দাঁড়ায় কয়, আল্লাহুম্মা লাক কই ইউনাদুকুল্লাহ ইয়াউমিন লেদুনিল মাউতি ওয়া বনাউনিল খরাবি, লেদুনিল মাউতি ওয়া বনাউনিল খরাবি। ডেলি আপনার আমার নাম ধরে বলে, দুনিয়ার যুবক আর যুবতীরে, আজ দুনিয়াতে তোমরা যেভাবে চলতেছ, তোমরা ধরাকে সরা করে চলতেছ, ইমানেরও খবর রাখো না, আমলেরও খবর রাখো না। 2 দিন বাদ আমার পায়ের নিচে কবর এখানে শুয়ে রাখা হবে, যাওয়াই লাগবে। আচ্ছা বলেন দিনই যে আমরা এখানে তাকায় দেখেন না কেন, এখানে আজকে মনে করেন 2025, আচ্ছা 1925 সালের কে কে আছেন? হাত জাগান দিনে আছেন কেউ? 1925 সালের লোক কে আছেন? কও, একটাও নেই। আচ্ছা 2125 সালে কে কে থাকবেন কোন দিনে? 2125, এটা তো 2025,
2025, 2125, অর্থাৎ আরও 100 বছর পরে হাত জাগান দিনে কে কে থাকবে? ও যে একজন দাঁড়াশানি থাকবে। অর্থাৎ আজ থেকে 100 বছর পরে মেয়েদের পেটে যে বাচ্চা আছে ওরাও থাকবে না। তাহলে বোঝা গেল এটা থাকার জায়গা নয়, থাকাও যাবে না, যেতেই হবে, না যায় বুদ্ধিই নেই। তো আমি আপনাদের পরামর্শ দিলাম, সাইজ হয়ে যাওয়া ভালো না যায় সাইজ হওয়া ভালো? সাইজ হয়ে যদি যান কবরে গেলেন না জান্নাতে চলে গেলেন, যায় যদি সাইজ হন কবরে গেলেন না জাহান্নামে চলে গেলেন। পূর্ব জামানার যারা মুসলমান যুবকরা ছিল তারা সাইজ আগের থেকে হয়ে গেছে। এই ছেলেটা আদহাম শুক্রবার দিন চলে আসছে, হাজার হাজার মানুষ তাদেরকে এরকম দান দিয়ে কমপ্লিট হয়ে গেছে। রুটি কিনবে এমন সময় তাকায় দেখে শাহী বলকের বাদশার দেশের এরকম সুন্দর একটা মহিলা আসতেছে, তার সাথে তার এরকম সাথী বান্ধবী আরও 5-7টা আসতেছে। মেয়েটার নাম গুলে জান্নাত, মেয়েটা হাফেজা, আলেমা, খালেসা, সাবেরা, জাহেদা, এরকম 5টা গুণে গুণান্বিত ছিল। মেয়েটা আব্বা আব্বা আম্মার গলা ধরে বলতো, আব্বা, মা গো বলো, মা বলো, আমি তো এরকম বাদশার বেটি শাহজাদি, বলো আব্বা বলো, নেককার দিনদার ছেলে দেখে বিবাহ দিবেন। আমি কোনো রাজা বাদশাহ পছন্দ করি না, কোনো যুবরাজকেও আমি পছন্দ করি না। আল্লাহ তাআলা আমার সিনার মধ্যে 1 পারা 2 পারা নয় 30 পারা কোরআন শরীফ হেফাজত রাখছে, আমানত রাখছে, আবার হাজার হাজার হাদিসও আমানত রাখছে। আমি হলাম আলেমা, হাফেজা, খালেসা, সাবেরা, জাহেদা, 5টা গুণে গুণান্বিত আছে। বলো আব্বা বলো, 7 বছর বয়সের থেকে তাহাজ্জুদ আমার কোনোদিন কাজা নাই। মার গলা ধরে কেঁদে কেঁদে বলে, মা, দিনদার ছেলে দেখে বিবাহ দেও। চিন্তা করে। আর আজকাল তো মনে করেন টিপটপ স্ট্যাটাসের যুগ, অন্য ভাব, আমাদের ভাব অন্যরকম। আমরাও এমন টিপটপ, মেয়েরাও টিপটপ, বানাচিও টিপটপ। হালালের মধ্যে তো আমাদের কোনো অসুবিধা, খাওয়ার মধ্যেও মনে করেন হারাম দেখা যাচ্ছে। কেন? আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইয়ু মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। আল্লাযীনা মানে যে বাজারা, ইয়া মানে হে, কুলু মানে খায়, রিবা মানে সুদ, সুদ খায়, সব সুদ। আমিও সুদ করে আমাকে দাওয়াত দিলে, হুজুর চায়ের নিয়ত করেছি, খান। উনি সুদে ব্যবসা করে, জানা শোনা দেন, চাষ বলে সুদের 1 পয়সা আপন মায়ের সাথে 36 বারে জেনার লেভেল পজিশন। উপায় তাকায় দেখেন না কেন, কোন দিকে যাবেন? বলে বিহাই তাড়াতাড়ি আসেন, আমার ব্যবসার মধ্যে লোনের থেকে 3 লাখ, যা এমন একেবারে মজা মেরে দিলাম, শেষ শেষ। উপায়? আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইয়ু মিসলুর রিবা। আল্লাহ আফসোস করে বলে, বান্দারে, যারা সুদ খায়, ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেলে বান্দারে আমি আল্লাহ তোমাদের পাক্কা শয়তান মাস্তান বানায়া হাসরের ময়দানে নেব। বুদ্ধি? উপায়? নামাজ পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, হজ করলাম, সুদের ব্যবসা করে দুজগৎ চলে গেলাম, শয়তান মাস্তান করা কিয়ামতের মাঠে তুলে কবে যা জাহান্নামে চলে যা। বুঝাবে কি? কোনো বক্তালে কবো না, কয়া ওয়াজ যদি দাওয়াত না দেয় মানুষ আর এক ঝামেলা। উপায়? বুঝাবে কি? ইমাম যদি এই ভাষণ দেয়, আর চাকরি ওই দিনে শেষ নাকি? আরে বাজার মসজিদে আল্লাহ আমাকে 42 বছর ইমামতি করেছে, গ্রামের মসজিদে 10 বছর, তাহলে 42 আর 10 52, শহরে 3 বছর। হ্যাঁ
পৌঁছবেন। এখন যেটি আছি সেটি যা হচ্ছে 9 বছর। কত হলো? আমার বয়স যাচ্ছে 78 বছর, 47-এ জন্ম। আমার ওয়াজের বয়স 64 বছর। আজকাল আমার বয়স 78 যাচ্ছে। এখনো কোনো গাড়ি আমার আগ দিয়ে যাবে, হোক 150 সিসি, যাই না। মনে করেন গাড়ি আমি ডেলি গড়ে 100, 150, 200 কিলো এখনো চালাই। গাড়ি চললে পরে আমি কাউকে চিনিও না। ইস্তেগফার পড়ছি, দরুদ শরীফ পড়ছি, চলে যাচ্ছি, ভয় ভীত নাই। মরে গেলে তো ইস্তেগফার পড়তে আসছি, ব্যস্ত চলে যাবো। কিন্তু যাবো তো, কিন্তু তো সুদের টাকার যে চা খেলাম, ইডার কি হবে উপায়? কে হলো বা কে হলো রে, যে কয়টা আছেন বসে। আমি কিচ্ছা কাহিনী কই না, তবে একটা ঘটনা শুনেব। এরা নেককার লোক, হালাল রিজিক। আধাম 7 দিন পর খরিল লাকড়িলে আসে, 20,000 30,000 টাকা বিক্রি হয়। মানুষ 1 করে কিনে, সেটাই মেলা টাকা দিয়ে কিনে। বলে কেন কিনে? হালালাং তৈয়বা, পবিত্র হালাল যদি রেজেক হয়, খানা যদি তোমার হালাল হয়, সন্তান তোমার নেককার ওলি আল্লাহ হয়। আর খানা যদি হারাম হয়, সন্তান তখন নেককার ওলি আল্লাহ না হয়, খালি আল্লাহ হয়, হারাম জাদা ছাড়া কিচ্ছু হয় না। উপায়? দোয়া পড়া দরকার। মাবুদম বাসর ঘরে চলে গেলেন, বেগমকে নাম ধরে ডাকা সুন্নত। আয়েশা, পরিচয় তোমার সাথে ছিল না, পরিণয়ে আবদ্ধ হয়ে গেলাম। বলো আয়েশা, বলো আমাকে তুমি পায়া সন্তুষ্ট কিনা? হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। আমি এরকম স্বামী স্ত্রী পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। বলো বেগম, বলো পায়া খুশি কিনা? আর মোহরের টাকা যে বান্দা আছে, ডান হাতের মধ্যে টাকা রাখছে, ওনার কাছে যে বাম হাতের টাকা বদল করে ডান হাতে এরকম ভাবে মুসাফা করলেন। এরপরে বলে মুসাফা হবে না, বেগম দিনদারি ছিল, মোহরের টাকা আমার হাতে লাগাও। সুন্নত মোহরের টাকা দিয়ে দিলেন। তারা স্বামী স্ত্রী কোলাকুলি হয়ে গেল। আল্লাহ ডাক দেয়া বলে, ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ স্বামী আর স্ত্রীকে কবুল করে নিলাম। দেন মোট টাকা দেওয়া নাই, একে আবাদ চাষ মই সব বাকি নাই, একটাও হালাল আর হলো না, সব নষ্ট। মন খারাপ করেছেন? নগদ যে টাকা জামাই দিবার পারবে ওটা দেন মর্দ। আমি বিবাহ করেছি 500 টাকা নগদ। আমার ছোট ছেলে আগে বিবাহ করেছে, 1000 টাকা নগদ দেনমোহর, নগদ দিয়ে। দ্বিতীয় ছেলে, বড় ছেলে, সেটা পরে বিবাহ করাইছি, তার জন্য 5000 টাকা নগদ, নগদ দেয়া। আবার তার কে যে মেয়ে হয়েছে হাফেজা, আলেমা, খালেসা, আবার দেখা যাচ্ছে দাওরা পাস, আর একটা দাওরা পড়ছে, আরো 2টা লাতনি, তারাও দাওরা পাস করছে, আবার লাতি 4টা, এরকম 2টা হাফেজ হয়ে গেছে, দাওরা লাইনে পড়ছে, আর 2টা হাফেজ দাওরা পাস। এরপরে মুক্তি হয়ে ঢাকাতে তারা চাকরি করে। আর আমি জেনারেল পড়া 69-এ বিকম পাস করেছি 69 সালে, ইংলিশ মিডিয়াম। আরবি তো আমি জানি না, আমি তো আরবি ওই জন্য পড়বারও পারি না। কথা বুঝছেন? আরবি লাইনে পড়া নাই তো। ব্যাংকের অফিসার ছিলাম। কুল্লু কারদিন নাফান জাররা ওয়া হুয়া রিবা, জাররা পরিমাণ সুদ যদি লেখা হয়, ইমানের লেশ মাত্র থাকবে না। উপায়? বলকে তাকে দেখেন তো, মুসলমান পাওয়া যাচ্ছে না তো। শোনেন, ইয়া বানি ইসরাঈল লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন উলুওয়ান কাবীরা। সূরা বানি ইসরাঈল। আল্লাহ বললেন, নাম ধরবে মুসলমানের, কাজ করবে কাফেরের, নাম ধরবে মুমিনের, কাজ করবে মুনাফিকের, নাম ধরবে দিনদারের, কাজ করবে বেদিনের। নাম কাজে মুসলমান যারা দুনিয়াতে আছে, আমি আল্লাহ আমার শত্রু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার ইমানদার বান্দারা, লা তাত্তাখিযু ইয়াহুদু ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়া বাদ। মন খারাপ করেছেন নাকি? মন খারাপ করলে ছেড়ে দেবো, অসুবিধা নেই। কেবল 12:30 পার হয়ে গেছে, আমি মনে করে বসে 1 ঘন্টা হয়ে গেল, তাঁতি হয়ে গেল।
শোনেন, কেউ কারো লয়, আমি আপনাদের দেখাবার পারছি না। তাছাড়া ডান হাতে 8টা জান্নাত, বাম হাতে 7টা জাহান্নাম দেখা যেত। মেলা জিনিস দেখা যায় না, কিন্তু বিশ্বাস করা লাগে। আচ্ছা, আপনারা মুখ কে কে দেখেছেন কোন দিনে? মুখ, চোখ এগুলো কে কে দেখেছেন কোন দিনে? দেখেছেন কেউ? কেমন কে দেখেছেন? আইনা ছাড়া তো লয়। নিজের মুখ দেখা যায়, আর এই যে লাখের ডগা, এটা দিয়ে আলোক করলে তাও ভালো দেখা যাচ্ছে না। কিন্তু বিশ্বাস করা লাগবে, আল্লাহকে না দেখে বিশ্বাস করা লাগবে। যার জন্য মুখ দেখা যায় কিন্তু কথা দেখা যায় না, জিহ্বা দেখা যায়, স্বাদ দেখা যায় না, হাত দেখা যায়, পাওয়ার দেখা যায় না, চক্ষু দেখা যায়, তার তীক্ষ্ণ দৃষ্টি দেখা যায় না, মাথা দেখা যায়, ব্রেন দেখা যায় না, বডি দেখা যায়, রূহ বা আত্মা দেখা যায় না। বান্দারে, আমি আল্লাহ তোমাদের সব, আমি আল্লাহ রব। সুদের যে কি জিনিস হচ্ছে দেখা যাচ্ছে না। আসো মোরা চলে আসো, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরিও না। আমরা মুসলমান লয় তো। শোনেন, মুসলমান হতে গেলে 2 কাম আগে করা লাগবে। যদি বিবাহ করতে চান তাও 2 কাম আগে করা লাগবে। 1 নম্বর দেখা, কথাবার্তা কয়ে মেয়ে দেখা লাগবে। 2 নম্বর দিন ধার্য করে কালমা পড়ান লাগবে। তারপরে বউ নাকি কন, মহরের টাকা যদি না দেন তাহলে এবার আর একটা হবে। কেউ যদি মুসলমান বলে দাবি করতে চায়, আল্লাহ রব্বুল আলামিন ওয়াজ করে বুঝাইছেন, সূরার নাম 24 পারা হামিম সেজদা, সূরার নামই হামিম সেজদা। এই সূরার মধ্যে আল্লাহ বললেন, মিম্মাং দাওয়া ইলাল্লাহ। আমার বান্দা, 1 নম্বর তোমার বান্দা, তোমার ছেলেকে তুমি দাওয়াত দাও, তোমার বেগমকে তুমি দাওয়াত দাও, তোমার আব্বা আম্মাকে তুমি দাওয়াত দাও, তোমার এরকম লাতি লাতনিকে দাওয়াত দাও, তোমার প্রতিবেশীকে দাওয়াত দাও। কুয়াং ফুসাকুম আহলিকুম নার। বান্দার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমার বিবি বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করো। নিজে বাঁচা হলো ফরজ, বিবি বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করা ফরজ। বাঁচান ফরজ নয়, চেষ্টা করা ফরজ। আমি চেষ্টা করেছি, বোঝে নামাজ নাই পরে কি করবেন? বাদ দেবেন না? নূহ আলাইহিস সালাতু সালামের বউ কাফের ছিল, বাদ দেয়নি। লূত আলাইহিস সালাতু সালামের বউ কাফের ছিল, বাদ দেয়নি। তোমার আমার বউ বাদ দেওয়া যাবে না, ডেলি দাওয়াত দেওয়া লাগবে, ডেলি সুন্দর করে বুঝান লাগবে। অকুলু মানে বলো, কাউলাং মানে কথা, সাদিদ মানে সত্য। সেই সত্য কথা বেগম রে পরিচয় ছিল না, পরিণয়ে আবদ্ধ। বলো বেগম বলো, তোমার সাথে আমার আল্লাহ তাআলা এরকম লিখে রাখছে, বাঁকা হাড়ের থেকে তৈরি হয়ে গেছে। এখন তুমি আমার পোশাক, আমি তোমার পোশাক। বলো বেগম বলো, শরীর তো ভালো, চলো 2 জন চলে যাই আজকে বাসর ঘর। চলো অজু বানাই, আর ওই মাওলার কুদরতি পায়ে সেজদা লাগাই। সেজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। একটা সেজদার দাম, দুনিয়ার মধ্যে মক্কা শরীফ আছে তার চেয়ে দাম বেশি, মসজিদুল আকসা আছে তার চেয়ে দাম বেশি, মদিনা মসজিদ আছে তার চেয়ে দাম বেশি, মসজিদুল কুবা আছে তার চেয়ে দাম বেশি। লক্ষ কোটি কোটি মুসলমান আছে, হাফেজ লক্ষ লক্ষ আছে, তাদের থেকেও সেজদার দাম বেশি। বান্দারে, সেজদায় যখন চলে যাও, আমি আল্লাহ সমস্ত পর্দা সরায়া আমি নিজে যায়া তোমার সঙ্গে দেখা করে সেই সেজদা ফারাজ করে মুসলমান বাদ দিয়ে দিছে। নাই তো। শোনেন, আমি মসজিদ ছাড়া নামাজ পড়ি না। আমি 2 বার উঠে গেছি, মাগরিবও পড়েছি, এসব বলে এটা হজুর পড়া হবে না, বলা হবে। মসজিদে আসরের সময় 70,000 ফেরেশতা চলে আসেন, ফজরের সময় চলে যায়। ফজরের সময় 70,000 ফেরেশতা আসে, এরা আসরের সময় চলে যায়। আপনি 5 বার যদি যান, 70 140 1,70,40,000 ফেরেশতার খাতার মধ্যে আপনার আমার নাম আছে। এছাড়া কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান আর কাতিবিন ডানে বাঁয়ে আছে, তারাও লিখতেছে। এই লোক কোনোদিন জাহান্নামী হতে পারে না। সে নামাজি নাই, নামাজ পড়লেই ইমানদার বেহেশত যাওয়া যাবে। যা, তুই নামাজ না পড়ে করে যাবো, যা। শোনেন,
মানতে পারলে বুনতে পারবেন, বুনতে পারলে চলতে পারবেন, হও নত নিবে কত। আমার মানার মেজাজ নেই তো, যার জন্যে বাপও আল্লাহ মানে না, আল্লাহ কয় যা তুক যে অঝরা বেটা দিলাম তুক মানবে না, যা তোর কলার ধরে ঘুষে এলিব। লিচ্ছ তাই, লিচ্ছ না, লিচ্ছ না। যারা বুড়ে হয়ে গেছেন, শক্তি কমে গেছে, বাপ তানা কত ভালো ছিল, দেওবন মাদ্রাসার এরকম হাফেজে কোরআন দাওরা পাস, এরপরে মুফতি আজম, কয়েক লক্ষ হাদিসের সে হাফেজ, যেমন আম্মাজান আয়েশা, মা গো মা, আম্মাজান আয়েশা 30 পারার হাফেজা ছিল, 6 লক্ষ হাদিসের হাফেজা ছিল। 9 বছর রসুলের কাছে থাকার কারণে আল্লাহ তাআলা তাকে এত ইলম দান করেছে। আজ আমরা ওটার হাফেজ হলাম না, আমরা টিভি টাচ মোবাইলের হাফেজ হয়ে গেলাম। ওইদিকে এবার কি হলো রে, না থামায় দাও, শোনো। আচ্ছা সত্যি করে বলেন আপনারা, মৌত তো হবে, হবে না, হবে না, কি করবেন? এস থেকে সব ভালো হয়ে যাবেন? আরে আল্লাহ করবে, তোমারও কিছু আসতো। 1 নম্বর নিয়ত করা লাগবে, 2 নম্বর চেষ্টা করা লাগবে, 3 নম্বর দোয়া করা লাগবে। কয়টা? দোয়া মানে চাওয়া। এই 3টা হলে 4 নম্বর আল্লাহ হেদায়েত দেবে। আরে এক গোলাম, এক বাদশা, বিরক্ত হচ্ছেন নাকি? এক বাদশা গোলামকে 4টা টাকা দিয়ে পাঠিয়ে দিল, যা বাজার থেকে মদ লিয়ে আই, মদ। কারণ মুসলমানের ধ্বংসের একমাত্র পথ মাল, মেয়ে, মদ মুসলমানের ধ্বংসের পথ। কাফের মুশরিক যারা জাহান্নামী হবে তাদের উন্নতির পথ। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, যারা মুমিন হবে তাদের জন্য দুনিয়া জেলখানা হবে, আর যারা কাফের হবে তাদের জন্য দুনিয়া জান্নাতখানা হবে। আমরা সব জান্নাত বানাচ্ছি, এজন্য আল্লাহ করছে জান্নাত তোদের জন্য আর নাই, কো দুনিয়াতে বানায় থাক, যা। কত বুঝে পারিছেন না? পারেন না? এই যে কত সুন্দর করে বাড়ি সব বানাচ্ছেন, ঠিক আছে চলে যাবে। আমার বেগমে বললাম যে রেখে টাইস টাইস তো সব দিল, ঠায় পারবো? তো দিল গা, কেন এই টাকা থাকলে আমার মেলা দেশত যাওয়া গেল না। কথা বুঝে পারিছেন না? পারেন না? বহু দেশ শোনেন, বুঝার জায়গা হলো সফর, পাওয়ার জায়গা হলো কবর। যদি চাও বুঝতে চলে যাও সফরে, যদি চাও পাইতে চলে যাও কবরে, এটা কিচ্ছু নাই। আচ্ছা আপনারা বলেন 5 ওয়াক্ত নামাজের প্রথম নামাজ কোনটা জানা আছে? কোন দিনে 5 ওয়াক্ত নামাজের প্রথম নামাজ কোনটা? থাম রে বাবু, কও ভালো করে শোনেন। 5 ওয়াক্ত নামাজের প্রথম নামাজ হলো জহর, শেষ নামাজ হলো ফজর। তাহলে আয়াত পড়ি, আকিমিস সালাতা লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূরা বানী ইসরাঈলের মধ্যে আছে, আকিমিস সালাতা লিদুলুকিশ শামস, শামস মানে সূর্য। আল্লাহ বিধান দিলেন বান্দারে, সূর্য যখন হেলে চলে যায় তখন তোমরা কি করো? আকিমিস সালাত, নামাজকে পুরা করো, নামাজকে কায়েম করো। কায়েম মানে যেখানে আজান হয়, এটা হলো হাদিস, যেখানে আজান হয় সেখানে যা নামাজ পড়ো। আয়াতের মধ্যে আল্লাহ বলছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সূরা নিসা। মা গো মা, আপনাদের নামে সূরা একটা আছে স্পেশাল, পুরুষ নামে একটা সূরা কোরআন শরীফ নাই। যেমন সূরা আলে ইমরান, এটা ব্যক্তিগত সূরা। সূরা নূহ ব্যক্তিগত, সূরা হুদ ব্যক্তিগত, সূরা ইউনূস ব্যক্তিগত, সূরা ইব্রাহিম ব্যক্তিগত, সূরা ইউসুফ ব্যক্তিগত, সূরা মুহাম্মদ ব্যক্তিগত, এগুলা সব ব্যক্তিগত সূরা। আর নিসা হলো মেয়ে মানুষ, তাদের সূরা দিয়েছে। মা গো মা, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু আলা বাদিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ বিধান দিলেন, আমি আল্লাহ নারী জাতিকে আমি আল্লাহ
পর্দার মধ্যে থেকে বানাইছে। এই জন্য মেয়েদের কর্মস্থল 4 দেওয়ালের মাঝখানে আমি রেখে দিলাম, আর পুরুষের কর্মস্থল আমি বাইরে রেখে দিলাম। পুরুষের শরীরকে আমি শক্তিশালী মোটাসোটা করে চামড়াটাও শক্তিশালী করে বানালাম, মেয়েদের চামড়াটা আমি নরম বানালাম, আকর্ষণীয় বানালাম। বান্দি তোমরা ঘরের 4 দেওয়ালের মাঝখানে কর্মস্থল বানায় দিলাম, তোমরা যদি ওখানে থাকো আমি আল্লাহ তোমাকে জান্নাতে বিনা হিসাবে নেব। মেয়েরা করছে না আমরা আর বাইরে থাকবো না, ঘরে থাকবো না, বাইরে চলে যাই। এই আমরাও করছি যাও, আমরা নিজেরা ইচ্ছা করে 2 লাখ 3 লাখ টাকা ঘুষ টুস দিয়া 4 লাখ 20 লাখ দিয়া চাকরি লিয়ে যা দিয়া এমনকি পুলিশ বানায় সাইজ করে থিয়ে আনো যাতে আমার দুজগত যাতে দেরি না। আচ্ছা আপনারাই কন বক্তারা যে এই কথাগুলো কয় ও দাওয়াত কেউ দিবে? আমার বলার উদ্দেশ্য হলেই যে 2টা জিনিস, একটা হলো সরকারি, একটা দরকারি। আচ্ছা আপনারাই বলেন দরকারি চেয়ারম্যান ভালো না সরকারি চেয়ারম্যান ভালো? আচ্ছা হ্যাঁ, দরকারি ইমাম ভালো না সরকারি ইমাম ভালো? আচ্ছা দরকারি বউ ভালো না সরকারি বউ ভালো? উপায়, যদি দরকারি বউ হয় মা গো মা পায়ে হাত লাগা বলি মা, যদি সরকারি মেয়ে হও মা জাহান্নামের দরজা খোলা। যেমন একজন মাও ছিল অগ্নিকন্যা, 5 তারিখে আউট হয়ে গেল। আমি আবার কারো গিবত পছন্দ করি না। আল গিবাত আসাধ্য মিনাজ জেনা, বলে হাজার হাজার যুবক আর যুবতী জেনা করলে যা পাপ, গিবত আর সে মারাতে ব্যথাম রে। হে বা যুবক, হাজার হাজার যুবক যুবতী জেনা করলে যা পাপ, গিবত আর সে মারাতে। মাথার মধ্যে খুর লাগালে একটা চুলো বাকি থাকে না, গিবতকারীর নেকি একটাও বাকি থাকে না। খ্যারের পালায় যদি আগুন দিয়ে দেন সমস্ত খ্যার ছাইকায় হয়ে যায়, গিবতকারীর নেকি পুরা ছাইকায় হয়ে যায়। গিবতকারী আল্লাহরও দুশমন, যার জন্য গিবত করে তারও দুশমন। রসুল বলেছেন প্রথমে কবরে আযাব গিবতকারীর জন্য হবে। উপায়, আর আপনাদের কি হচ্ছে জানি না, আমার জানা মতে আমার রোজা নামাজ তবলিগ সব বয়স 64 বছর। একটা রোজাও আমি আল্লাহর কাছে প্রচার করিনি। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, সন্ধ্যা আসা পর্যন্ত রোজাকে পূর্ণ করো, পূর্ণ করা লাগবে। আচ্ছা এখন আপনারা এখন রোজা পূর্ণ করেছেন, কি দিয়ে পূর্ণ করবেন? হাদিস শরীফ করলে দেখা যায় 4টা জিনিস দিয়ে পূরণ করা লাগবে। 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কমপক্ষে 3000 বার পড়া লাগবে। কয় হাজার? 3000। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি কমপক্ষে 2000 বার। আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতা তোমাদের যত ইবাদত আছে বাদ দিয়ে দাও, আমার হাবিবের এতিম উম্মতের রোজায় তারা ইস্তেগফার পড়ছে, তোমরা আমিন আমিন বলতে থাকো। আমার হাবিবের এতিম নবীর এতিম উম্মত আমার বান্দারা আজ তারা রোজা, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, সন্ধ্যা আসা পর্যন্ত রোজাকে পূর্ণ করো। 3000 বার যদি কলমা পড়েন, 2000 বার যদি আস্তাগফার পড়েন, আবার 1000 বার আল্লাহুম্মা ইন্না নাসালুকাল জান্নাতুল ফিরদাউস, মাবুদ আপনি আমাকে জান্নাতুল ফিরদাউস 1000 বার চাইলেন। ওয়া ইন্নী আউযু বিকা মিনান নার, আল্লাহ জাহান্নাম আমি সহ্য পাই না, দুনিয়ার ঠান্ডা ভালো লাগে না, গরমও সহ্য করতে পারি না, একা একাও থাকতে পারি না, জাহান্নামে কেমনে থাকবো? ওয়া ইন্নী আউযু বিকা মিনান নার, জাহান্নাম থেকে ছুটি দিয়ে দেন। যার জন্য ইফতারের সময় 10 লক্ষ জাহান্নামীকে আল্লাহ মাফ করে দেয়। ওজা এই জন্য পোষান লাগবে। এখন মনে করেন ওজা থাকে, ভাই চাচা শোনেন, দেখো এই শালা আমার কি করলো, শেষ, ওজাই শেষ। এই জন্য মাংসা মাতার নাজা যে চুপ রয়েছে সে নাজাত পাচ্ছে, একা একা থাকা লাগবে ওজা রাখা, কারো কাছে হবে না। এমনকি অনেক সময় বউ পর্যন্ত তোমার ওজা নষ্ট করে দিবে গিবত করে, আর এক ঝামেলা।
সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আল্লাহ বলে বান্দারে যদি তোমরা রোজা পূর্ণ করো, সব আমলের বদলা ফেরেশতার মাধ্যমে দিয়েছি, রোজার বদলা আমি আল্লাহ আমি নিজে। সেই রোজায় যেবার হয়ে গেল একটা রোজা শেষ, রোজার অস্তিত্ব নেই। এজন্য মা গো মা, পায়ে হাত লাগায় বলি মা, একজন দুইজন মেয়ে স্টার্ট দেখতে হলে গিবত স্টার্ট হয়ে গেল। গ্রামের মধ্যে অনেক মেয়েকে চেয়ারম্যান বলে ডাকে, অনেক মেয়েকে মেম্বার বলে ডাকে, অনেক মেয়েকে এরকমভাবে দারুণ বলে ডাকে, আর একটাকে এরকম কারণ বলেও ডাকে, আর একটাকে এরকম সুৎকুর বলে ডাকে। কত রকমের পদ্ধতি চলতেছে মা, দয়া করে মা বলবো চার দলের মাঝখানে সমস্ত শরীর ঢেকে রাখা ফরজ, আবার পর্দায় থাকাও ফরজ। আবার নামাজও এরকম 5 ওয়াক্ত, এটাও ফরজ। ছোট ছোট কথা বলা এটাও ফরজ। স্বামীর মাল আর আপনার ইজ্জত, আপনার এটা আমানত ঠিক রাখা এটাও ফরজ। আজকে কোথায় কি হয়ে গেল, কোন দিকে মুসলমান চলে গেল? মুসলমান না থাকার কারণে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলভাগে আর স্থলভাগে যা ঘটতেছে আমি আল্লাহ একটাও দেই নাই, তোমাদের হাতের কর্মের ফলাফল। এই হচ্ছে নেককার হন, দেখবেন আপনার ছেলে নেককার হয়ে যাবে। মাইনে মমিন সোয়ে মমিন মেশোয়াত, মাইনে কাফের সোয়ে কাফের মেশোয়াত, हर घड़ी देने के तू तैयार आए, जो ना मांगे उससे तू बेजार आए। বান্দা আমি আল্লাহ আমাকে বাদ দেয়া মানুষের কাছে চাও, চেয়ারম্যানের কাছে চাও, মেম্বারের কাছে চাও, শ্বশুর শাশুড়ি জ্বালাজালি করো, আমি আল্লাহ বান্দারে 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহ আমার কাছে চা, সিজদাত যখন যাবে আমি আল্লাহ নিজে যায় দেখা করব। শোনেন, বিরক্ত হচ্ছেন নাকি? ঘড়ির তো প্রায় 1টা বেজে আসলো, না ছেড়ে দিবেন? না আজান দিলে নামাজ তো পড়া লাগবে। আমি তো আজকে পড়ে দেখলাম মেলা মানুষ ধরিচ্ছে না। শোনেন কথা, শোনেন, সবিনয় নিবেদন, হাসনে মাঠ কায়েম হলে প্রথম নামাজেরই হিসাব হবে। নামাজ নাই, ওর হিসাবই নাই। হাসনে মাঠ কায়েম হয়ে গেলে প্রথমে একটা এলান হবে, যারা সুখে এবং দুঃখে সর্ব অবস্থায় আমি আল্লাহ আমার ইবাদত বন্দি করেছে তারা কোথায়? লোক দাঁড়ায় যাবে, বিনা হিসেবে লোকগুলা জান্নাতে চলে যাবে। আল্লাহ বলবে যা, হিসাব নেই, যা চলে যা, তুমি আসছো, হ্যাঁ যা তুমি যাও জান্নাতে যাও। আচ্ছা, এই হিসাব যদি হয় সহজ না কঠিন? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, এই দোয়াও বেশি বেশি করা দরকার। আল্লাহ হাসরের মাঠ কায়েম হলে হিসাব দিতে পারবো না, 2 দিন আগে কি খাসি হিসাব দিতে পারবো না। 60-65 বছর বাঁচলেন, 80 বছর বাঁচলেন, 80 বছরে বান্দার এই 80 বছর বয়স দিলাম, বলো বান্দা বলো তুমি কি করেছো? হিসাব দেওয়া যাবে না। বান্দা 80 বছরের মধ্যে একটা বয়স দিছিলাম, সেই বয়সের নাম ছিল 25 বছর। সে বয়সের নাম কি? 25। 40-এর মধ্যে 15 বাদ দিলে কত থাকে? কতক্ষণ? এই 25 বছর হলো যৌবনকাল। বলো বান্দা, তোমার চেহারা ভালো দিয়েছিলাম, চেহারা টিপটপ দিয়েছিলাম, স্ট্যাটাস সোসাইটি সোশ্যাল স্ট্যাটাস আলাদা করেছিলাম, রাইট অ্যান্ড টাইট, টাইট অ্যান্ড রাইট তোমাকে বানাচ্ছিলাম। যখন থাকো বান্দা, যখন তুমি থাকো টাইট, আমি আল্লাহ আমার সাথে করো ফাইট। যখন বান্দা হয়ে যাও ডেল, বান্দা তখন দিবার চাও আমার সাথে মিল। বান্দারে 25 বছর তুমি কাগ দিছো বান্দা, বলো শেষ। 3 নম্বর বলবে বান্দারে, 1 নম্বরে কামাই করেছ না 2 নম্বরে কামাই করেছ, হালাল কামাই করেছ না হারাম কামাই করেছ? যদি কামাই ভালো হিসাব চাই এটাও দেওয়া যাবে না। বলো বান্দা বলো, তোমার এই টাকা উন্নতি হালাল পথে ব্যয় করেছ না হারাম পথে ব্যয় করেছ? এটারও হিসাব দেওয়া যাবে না। আল্লাহ লাস্টে বলবে বান্দারে, 5 নম্বর প্রশ্ন, ও আমার বান্দা বলো, বান্দা বলো, আমি আল্লাহ তোমাকে যে জ্ঞান দিয়েছিলাম, এই যে ভালো ভালো জ্ঞান দিয়েছিলাম, এই জ্ঞানটা তুমি ভালো কাজে লাগাছো না খারাপ কাজে লাগাছো? উপায়, এজন্য
তিন রকমের মানুষ, যারা সুখে দুঃখে সর্বাবস্থায় ইবাদত করেছে কোথায়? এরা জান্নাতে চলে গেল। দ্বিতীয় নম্বর ডাক হবে যাদের পৃষ্ঠ শয্যা স্পর্শ করে নাই। পৃষ্ঠ মানে পিঠ, শয্যা মানে বিছানা, স্পর্শ মানে শুয়ে থাকা। যাদের শয্যা স্পর্শ, পৃষ্ঠ শয্যা স্পর্শ করে নাই, এমনও বুজুর্গ আগেকার জামানার ছিল, 15 বছর হওয়ার পরে তারা বেডিংয়ে বেঁধে রাখতো আর বলতো, যা বেডিং, বিছানা তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি আমার আল্লাহর সাথে সম্পর্ক করেছি, যা তোর সাথে সম্পর্ক নাই। কেউ 70 বছর, কেউ 60 বছর, কেউ 40 বছর। যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 40 বছর এশা রোজা দেয়া ফজরের নামাজ পড়েছে, 101 বার আল্লাহকে স্বপ্নে দেখেছে। আমাদের স্বপ্নের সাইজ ভিন্ন। স্বপ্নে যা কোটে গুতাগাতি করে কে কাচ্ছে, বই কাচ্ছে, কি হলো আর কি হলো, মেরে ফেলিছে। হ্যাঁ, আমি এটি মারলো যে মার খাচ্ছে। আর নাই তো স্বপ্নে সুদের টাকা লাগাচ্ছে, আর নাহলে জমি দখল করছে, আর নাতে কোন টাকার ফাঁক আছে, এরকম লোক আছে খালি ফাঁক তালাশ করে দেয়া মামলা বেঁধে দিচ্ছে। আবার কয় রব্বানা রব্বানা, আল্লাহ কয় জানো আর আরো হবে না, আর হবে না। আরে আগেকার জমি আমি নিজে দেখেছি, শোনেন, আমি মাঠের কাম এখনো করে ফেলি। আরে 1 বিঘা মাটি আমি একাই লাগাই, তখন 2টা ভাব মানুষ, 2টা ভাব বুঝেন কথা হয় না। আরে 2 দিন কাম করলে 1 টাকা। চাউল আমি 4 আনা সার খাচ্ছি, 4 আনা আমার কথা করছে। 4 দিন কাজ করলে 1 টাকা, 3 বার ভাত। দুপুরে আবার অনেক সময় জিজ্ঞাসা করে, চাচা বিকালে কাম আমার হবে কিনা, খরিদ্দার এরকম আছে। কয় বা কাম তো বিকালে আমি এত লোকাল লিব না। ঠিক আছে, খাওয়ার আগে জানাই দিল বিকালে হবে কিনা। দুপুরে এমন ডাসায়া দিল, ওই বাড়ির 10 জন মানুষের ভাত ওটাও খেলো। বলে এখন বিকালে যখন কামই হবে না, আবার ভাত এরকম উঠায় দাও। একবারে 3 দিনের খাওয়া খাইয়া চলে এলো, এরকম লোক ছিল। আরে শেখ সাদি রহমতুল্লাহ আলাইয়ের কাছে এক বেচারে আসলো। তা আগেকার জামানার মুসলমানের মেহমানদারি করা দরকার। কেমনে? আফসুস সালাম, বেশি করে সালাম দাও। 2 নম্বর আনিনুল কালাম, মিষ্টি মধুর ভাষায় কথা বলো। আব্বা বলেন, আব্বা শরীরটা আপনার কেমন আছে? বলো আব্বা বলো, আপনার আমি কি খেদমত করতে পারি? মা গো মা, 3 দিন ঘরে ছিলাম না মা, আপনার চেহারা মুখ দেখি নাই। আপনার মুখ দেখা বাইতুল্লাহ হজ করার লেভেল পজিশন। বলো মা বলো, এরকম আনিনুল কালাম, মিষ্টি মধুর ভাষায় কথা বলো। আছে? কও সত্যিকা কও, তোমাকে জাতত আছে না মন খারাপ করছে উপায়? আরে আমারই ছেলে আমাকে করছে, কি বুঝেন? তাই বুঝেন বলে কি? চিন্তা ভালো কে করো, ছেলে আমারই ছেলে আমাকে করছে, কি বুঝেন? এতটুকু বললাম, আর বেশি লয়। কেবা চাচা কি হলে রে বা? ও আচ্ছা, যাও যাও। অনেক পরে দিছেন তো কি করবেন এখন? বেলাও 1টা বেজে যাচ্ছে, তো কি করা হবে? দোয়া করবেন। এবার বাইরে যারা আছেন বা বাজারে যারা আছেন, এসব চলে আসেন। আরে এদিকে আসুন, সারা যাবেন, আসুন বলতেছি। তো বলছিলাম, যদি দিনদার যদি ছেলে হয়, দিনদার মেয়ে হয়, নেককার ওলি আল্লাহ হবে। ইব্রাহিম বিন আদহাম, যিনি ইব্রাহিম, আদহামের ছেলে ইব্রাহিম, শাহী তখ্তে 3 তলা 4 তলার শাহী তখ্তে শুয়ে আছে। ছাদের উপর খটখট খটখট করে আওয়াজ হয়ে গেল, আর উনি ডেকে ডেকে বললেন, কে? ও আচ্ছা আচ্ছা, কে? বলে বাদশাহ শাহজাদা, এই ইব্রাহিম, আমার উট হারিয়েছে, তালাশ করি। বলে বেটা, 4 তলা ছাদের উপর উট পাওয়া যায়? বলে 4 তলা ছাদে যদি উট না মিলে, লাইফ ইজ নট বেট অফ রোজেস, ফুলসজ্জার বিছানায় আল্লাহকে কোনোদিন মিলে না। হামসুনাদার ফিকরে অবাই তমকে গোপ
কিলবানি বার লাগে দরিয়ায় নীল জিরে পায়া গর্বদানে হালে মোর হামসো হালে তস্ত জিরে পায়ে পেল। বান্দা যদি তুমি নেককার হয়ে যাও বান্দারে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ ওমরকে বাদশাহী দিলাম, ওমরকে বলে দিলাম ওমর রে চিঠি নীল নদে দিয়া দাও হামসো নাদার ফিক্রে ও বাই তমকে গোপ কিলবানি বার লাগে দরিয়ায় নীল জিরে ফায়া গর্বদানে হালে মোর হামসো হালে তস্ত জিরে পায়ে পিল। বান্দা তুমি যদি আমি আল্লাহ আমার হয়ে যাও বান্দারে হুয়াল্লাযী আরসালা হুয়াল্লাযী খালাকাকুম মা ফিল আরদি জামিয়া, যা বান্দা যা, আসমান আর জমিন আমি আল্লাহ তোমার গোলাম বানায়া দিলাম। শর্ত আপনার আমার আল্লাহর গোলামি করা লাগবে। এখন আমরা নফসের গোলাম, মনে যেভাবে চাই সেভাবে চলি, আল্লাহ যেভাবে চাই ওভাবে চলি না। যার জন্য আধাম যুবকটা উনি দান কমপ্লিট করার পরে দাঁড়ায় আছে, আর বলদেশের বাদশারা মেয়েগুলো জান্নাত 30 পারার হাফেজা আলেমা খালেসা সাবেরা জাহেদা 5টা গুণে গুণান্বিত, ডেলি তাহাজ্জুদ পড়ে আর কয় মাবুদ এমন একটা যুবক ছেলে মিলায় দিও যে যুবকটা হাফেজে কোরআন হবে, হাজার হাজার হাদিসের হাফেজ হবে। আল্লাহ তুমি আমাকে আমার স্বামী বানায় দিও মাবুদ, আপনাকে বলি এমন একটা দিনদার নেককার ছেলে দিয়ে দাও, ওই ছেলেটার আমি খেদমত করব। স্বামীর পায়ের তলে আল্লাহ আপনি ব্যস্ত সাজায় রাখছেন, দিনদার ছেলেকে আমি বিবাহ তার সঙ্গে আব্বা দিবে, আমি তার পায়ের নিচে আমি জান্নাতে চলে যাব। চিন্তা কর, মেয়েরাও নেককার হলে, আমার মাও যদি নেককার হয়, আমার মেয়েটা যদি নেককার হতো, বোনটাও যদি নেককার হতো, বউটাও যদি নেককার হতো, ভালো হতো না খারাপ হতো? এমনও বাড়ি দেখেছি বোনক পটাছে, আবার মা ওকে পেটে দিছে, বিটি লাইনত পরে অখ দিছে, বউটাকে বলছে যখন 3টাই চলে গেছে তুইও চলে যা, যাতে একসাথে গলা ধরে দুজগৎ যাওয়ার পরে। বুখারী শরীফের হাদিস, একটা ফায়েসা औरत মিয়া কুত্তাক পানি দিয়া, বুখারী শরীফের হাদিস, জান্নাতে চলে গেল। শেষ ভালো যার সব ভালো তার। মাগো মা, পায়ে হাত লাগায়া বলি মা, এখনো যদি আপনি যদি পর্দার মধ্যে চলে যান, আবার সমস্ত শরীর যদি ঢেকে রাখেন, এরপরে যদি আপনি ইমানকে পাক্কা করেন, নামাজকে পাবন্দি যদি করেন, আজানের সাথে সাথে মা আপনি নামাজ পড়লেন, আর স্বামীকে যতবার ঘরে আসবে আপনি আগে আগে স্বামীকে সালাম দেবেন। হাদিস শরীফের মধ্যে আসছে আফসুস সালাম, বলে এরকম তুমি সালাম বেশি দাও, কারণ জান্নাতের মধ্যে নামাজ রোজা হজ যাকাত কিছু থাকবে না, ইল্লা কিলাং সালামাং সালামা, শুধু সালাম আর সালাম থাকবে, কিচ্ছু থাকবে না। মা গো মা, স্বামীকেও সালাম দেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন আমার সঙ্গে খাদিজার কথা বলতো, বুড়ি মেয়েকে বিবাহ করছে, খাদিজার কথা হুজুর আমরা কষ্ট পাই, সহ্য পাই না, আপনি 7 বছর আমার বয়স, 9 বছরে আপনার ঘর করলাম, আমি কুমারী, আমি হলাম আয়েশা, 30 পারার হাফেজা, 6 লক্ষ হাদিসের হাফেজা। হুজুর আপনি আমার কথা ভুলে গেলেন, কিন্তু আপনি খাদিজার কথা তো কোনো বলেন নাই। আল্লাহ রাসূল এরকম নামাজ পড়ে দোয়া করে কেঁদে কেঁদে বলে, মাবুদ কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেলে মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, বাপ তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার আব্বাকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে। মাবুদ কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেলে আমি আমার খাদিজাকেও যেন না বলি। আয়েশা চিৎকার দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, দোয়াটা আমার ছিল, দোয়া খাদিজার কাছে চলে গেল। খাদিজা একটা বিধবা মেয়ে, বুড়ি একটা মেয়ে, 40 বছর, আপনার যৌবন টনটনে 25 বছর, 25 বছরের যুবক 40 বছরের বুড়ি
আপনি বিবাহ করলেন, করে আপনি ভুলতে পারলেন না। আমার বয়স 7 বছর, আমি কুমারী, 9 বছরে ঘর করলাম, 30 পারা কোরআন শরীফ হাফেজে আমি সেনার মধ্যে, 6 লক্ষ হাদিসের হাফেজা, আপনি আমার কেমনে কেমনে ভুলে গেলেন? আল্লাহ রসুল কেঁদে কেঁদে বলে, আয়েশা রে, খাদিজা ছিল আমার দুঃখের সময়ের স্ত্রী। আয়েশা, খাদিজা যদি জীবিত থাকতো আমি দ্বিতীয় বিবাহ করতাম না, কারণ আমি হেরা গুহায় 3500 ফিট উঁচাত, যেখানে রসুল 5 বছর ছিল, রসুল যেখানে ধ্যানমগ্ন ছিল, যেখানে রসুল সেজদার মধ্যে ছিল, আল্লাহ ওখানে আমাকে 4 বার ওঠারও তৌফিক দিয়েছে। ওখানে সেজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, সেজদা দিয়ে আমি পাইছি রসুলের যে সুগন্ধি, আমার লাকে এখনো তাজা আছে। ও আয়েশা, 3500 ফিট উঁচা, কোনো রাস্তা ছিল না, এখন রাস্তা বানানো আছে, ধাপ বানানো আছে। খাদিজা 5 বছর পর্যন্ত সকালে আর বিকালে খানা নিয়ে যেত, আমার পার্শ্বে দাঁড়াতো। আর খাদিজার কাছে আমি 25 বছর ছিলাম। 65 বছর বয়সে খাদিজা মারা গেল, 40 বছরে বিবাহ হলো, 25 বছর তার কাছে ছিলাম। আমার 25 বছর যখন আমার 50 হলো, তখন খাদিজা দুনিয়ার থেকে চলে গেল। খাদিজার কাছে আমি 25 বছর ছিলাম। বলো আয়েশা, বলো, 25 বছর হয়ে গেল, আমি আগের দিনও খাদিজা আগে সালাম দিতে পারি না। বলো আয়েশা, বলো, তুমি কি আমাকে আগে সালাম দিতে পেরেছো? বলে, না হুজুর, না। 9 বছর আপনার ঘর করলাম, একদিনও আপনাকে আগে সালাম দিতে পারি নাই, আগে আপনি আমাকে সালাম দিতেন। বলো আয়েশা, বলো। আমি রাত 1টা 2টা, আমি রাতেও দাওয়াত দিতাম, দিনেও দাওয়াত দিতাম। আমার পেটে খানা ছিল না, কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ তার মাল ছিল, সব দিনের জন্য খরচ করলাম। খাদিজার মৌতের সময় দেখা গেল কাফনের কাফন নাই। আমার গলা ধরে কেঁদে কেঁদে বলে, প্রিয়তম স্বামী আমার, আমি তো চলে যাব, আপনার জামাটা আমার কাফন বানায় দিও। আয়েশা রে, আমার জামাটা খাদিজাকে আমি কাফন বানায় দিয়েছি যেদিন মারা গেছে, ওই দিন ঘরে কোনো তেল ছিল না। বলো আয়েশা, বলো। খাদিজা ছিল আমার জান্নাতি বেগম, তোমরাও জান্নাতি। দুঃখের সময়ের বেগম ছিল। রাত 2টা বেজে গেছে, ডাক দিলাম, খাদিজা। এক ডাকের সাথে সাদ্দায়েক আসাইদা লাভবাহিক বলে এরকম আওয়াজ দিয়ে দিলেন, আমাকে আগে সালাম দিয়ে দিল। বলো আয়েশা, একদিন আমি খাদিজাকে আগে সালাম দিতে পারি নাই। রসুল বলে দিলেন, আফসুস সালাম, বেশি করে সালাম দাও। ওয়া আনিনুল কালাম, মিষ্টি মধুর ভাষায় কথা বলো। বেগমের সাথেও বলো, মাগো মা, স্বামীর সাথেও ভালো মিষ্টি মধুর কথা বলো। সত্যি এরকম আবু সুফিয়ানের পিতা, কিংবা আপনি সুন্দর করে ডাক দিলেন, এত মিষ্টি ভাষায় কথা বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মা গো মা, কি বলবো মা, আপনিও জান্নাতি মানুষ, আপনার স্বামীও জান্নাতি হবে যদি আপনি সালাম বেশি করে দেন, আবার বিনয়ের সাথে যদি কথাবার্তা বলেন। নাই তো, এ তাড়াতাড়ি আসো, কাজ আছে, আমি বসা নাই তো, পানি দাও, কলসি আছে, ঢেলা খাও তো। বাইরে থেকে স্বামী আসলে আগেই সালাম দেন। যদি কারেন্ট টারেন্ট না থাকে, কারেন্টের সবই আছে, কারেন্ট নাই, ফ্যান আছে, ঘোরে না, আপনি পাখা নিয়ে চললেন, বাতাস করলেন, আর আপনি সালাম আগে দিয়ে দিলেন। জামাটা খুলে নিলেন, আর আপনি তার মাথায় একটু তেল দেওয়ার অভ্যাস থাকলে দিলেন, আর গোসলের পানি দেওয়া গোসল করায় দিলেন। মা গো মা, 40 বছরের তোমার গুনাগুলা ঝরে গেল। নাই তো, খেদমতো নাই, অন্য ভাব। আর আমার তো বাড়িয়ালি আছে, আমি তো বুঝি কিছু। আমি যতবার যাই ততবার সালাম দিই, নিজে সালাম দেয় না। আমি গেলে সালাম দিলেন, লজ্জা লাগে। তো লজ্জা লাগে, 9টা সোলফুল কিভাবে হলো? 4 ছেলে 2টা জমা হয়ে গেছে, আবার 2 মেয়ে জমা হয়েছে, 4টা জমা হয়ে গেছে।
আর 3 মেয়ে 2 ছেলে 5টা আছে, 9টে ছেলে পেলে কিভাবে শরম শরম করে হয়ে গেল নাকি? কথা নেই। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। মা স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। মায়ের পায়ের নিচে সন্তান ছেলেদের জান্নাত, আর মেয়েদের জান্নাত স্বামীর পদতলে। মা আপনি যদি এরকম হন আপনার দাম বেশি হবে। যেমন এরকম ইসমাইল আলাইহিস সালাম মক্কা নগরীতে থাকতেন, হাজরার সন্তান ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে ফিলিস্তিনে এরকম মারা হচ্ছে, একটা নয় দুটা নয়, 70,000 সাহাবী শুয়ে আছে। একটা দুটা নয়, ফিলিস্তিনে 70,000 নবী শুয়ে আছে, একটা দুটা নয়। তাহলে এটা কেন হলো? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলভাগে আর স্থলভাগে বান্দারে আজান হয়, তোমরা মসজিদে যায় না, দেখো কখন চাকা পল্টা। যদি ইসরায়েল থেকে যদি আবার গোলা বারুদ, ঢাকার 4টা বম্বিং করে দিল, আবার কাঁসাপাড়া 2টা মেরে দিল, নওগাঁর কথা বাদি দিলাম, আমরা সব পুরা ভৎস হয়ে গেলাম। আমাদের আল্লাহ নাই, কোনো খবর নাই, দুজক ছাড়া কোনো বুদ্ধি নাই, উপায়। শোনেন, বাড়ি আমাদের এখানে নয়, না মন খারাপ করছেন? মন খারাপ, বাড়ি হলো জান্নাতে। আর যারা কাফের তাদের বাড়ি হলো দুনিয়াতে, আর আমাদের বাড়ি জান্নাতে। তো জান্নাতের সামানা হলো 2টা, একটা হলো ইমান, একটা আমল। যে সত্য করে কন্দে নিলে ঠিকঠাক করেছেন, নিজেরই ঠিক দেয়। বউ ছেলে তো ওটা তো হাতি নাই, কয় বাইরে না শুনে আমি কি করবো? তো তুমি বিয়ে করতে সেই ভালো দেখে নেবেন। রসুল তো বলেছে, হয় মাল দেখে বিয়ে, এক বাপের এক বেটি, 200 বিঘা মাটি, 3 তলা দালান, 4টা টয়টা গাড়ি আছে 4 চাকার, কর, তোমার কে মারা করছে? ওটা যদি না হয় হাসা বিয়া, বংশ খুব ফাইন, উজালা বংশ, করো। তো ওটাও যদি না হয় মোস্ট বিউটিফুল, খুব সুন্দরী জামাল, তাহলে ওটা করো। তো ওটাও যদি না পারো, ওয়ালি দিনে দিনদারি দেখে করো। এখন মনে করেন আপনারই ছোটো ভাইয়ের একটা মেয়ে আছে, হাফেজা, আলেমা, খালেসা, সাবেরা, জাহেদা, 5টা গুণ আছে, কিন্তু চাচার সঙ্গেও দেখা করে না। চাচা তো, মামা তো, ফুবা তো, জাত্তা তো, মাস্তা তো, যত আছে ভাই, কারোর সাথে দেখা করে না। আর আমার মেয়েটা কলেজে চলে যায়, হাই স্কুলে যায়, মোস্ট বিউটিফুল। হিন্দু মানুষ পর্যন্ত এরকমভাবে তাকায় দেখে, বুড়া মানুষ পর্যন্ত চোখ ডোলা তাকায় থাকে। আর হাই স্কুলে হাজার হাজার ছেলে আছে, কতগুলা স্কুল, আমাদের বেদগাড়ি বাজারে 1300 ছাত্র আছে, এরাও এরকম সুন্দর করে দেখে। আবার অনেকে চোখ ডোলা আবার তাকায় দেখে, কি করে? ফায়াত মাওয়াল্লাজি ফি কলবিহি মারাদ, তারা মনে মনে জেনার কল্পনা করে। 1000 ছেলে যদি 10 বার করে কল্পনা করে, তাহলে 10,000 কবিরা গুনালিয়া। আমার মেয়েটা এরকম ভাবে নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ ছাড়ে না, কিন্তু সে এরকম ভাবে গেল, তার চেহারা সবাই দেখলো, দেখার পরে মনে মনে তারা জেনার কল্পনা করলো। বুদ্ধি। আচ্ছা, মান বেড়ল না কমে গেল? আপনি গপ্প মারছেন। আমার মেয়ে এবার ভার্সিটির পত্র, অনার্স পড়ছে, ইংলিশ অনার্স, জিওগ্রাফি অনার্স, ম্যাথামেটিক্স অনার্স, রসায়ন অনার্স, বায়োলজি অনার্স, খালি অনার্স হচ্ছে। চিন্তা ভালো করে। কিন্তু কি বলবো, যুবকটা সামনের দিকে তাকায় আছে, গাড়ির দিকে, 3-4টা ঘোড়ার গাড়ি চলে যাচ্ছে, এরকম ঘোড়া একবারে 3-4টা। আর ওখানে আসার সাথে সাথে একটা বাতাস এরকম এক সাইড দিয়ে চলে এলো, বাতাসটা উপরে চলে গেল। গুলে জান্নাত সবার বড় ছিল, পরমা সুন্দরী ছিল, 30 পারার হাফেজা ছিল, আলেমা, হাফেজা, খালেসা, সাবেরা, জাহেদা মেরদামি ছিল। এই মেয়েটা এরকমভাবে তার মুখের এরকম রিজাইজাবটা বাতাসে উড়ে গেল, 4 চোখের নজর হয়ে গেল। আধাম তখন দেখলেন, কারণ গুলে জান্নাতের পেটের থেকে ইব্রাহিম বিন আধামের জন্ম হবে। তো এখন মনে করেন যার ঘর নাই, বাড়ি নাই, পাহাড়ের গোয়ায় থাকে, তো তার সাথে বিয়ে কেমনে? চলে গেল, জিজ্ঞাসা করলেন, ভাই মেয়েটা কেডা? বলে বলকের বাদশার একমাত্র মেয়ে গুলে জান্নাত।
বলে মেয়েটার পরিচয় তুমি জানো? বলে না তো। বলে 30 পারার হাফেজা, হাজার হাজার হাদিসের হাফেজা। মেয়েটা হাফেজা, আলেমা, খালেসা, সাবেরা, জাহেদা, 5টা গুণে গুণান্বিত আছে। মেয়েটা পুরুষের মধ্যে আব্বা, মেয়েদের মধ্যে মাও ছাড়া কোনো এরকম অন্য কোনো এক দেশি বান্দি তার যে বান্ধবী আছে এছাড়াও এরকম কাকো মুখ দেখায় নাই। এই মেয়েটা জান্নাতি মেয়ে, নাম এই জন্য আব্বা গুলে জান্নাত রাখছে। মেয়েটাও মায়ের গলা ধরে কেঁদে কেঁদে বলে, মা বলো, মা বলো, আমাকে কি নেককার দিনদার জান্নাতি যুবকের সঙ্গে বিয়া দিবা না জাহান্নামী যুবকের সঙ্গে বিয়া দিবা? কত বড় মেয়ে নেককার দিনদার। তো উনি বলেন ঠিক আছে। উনি রাজপথ দিয়ে রওনা দিলেন। সেদিন উঠি আর কিনল না। শাহী রাজপ্রাসাদ 7টা গেট আছে। প্রথম গেটের দারোয়ান মুস একটা এই দিক চলে গেছে, এই দিক গেছে। ভালো ঘন ডাল দিয়ে ভাত খায়, আর মুখ যদি না ধয় তো কি খাচ্ছে বুঝতে পারছেন। কিন্তু কিচ্ছু নাই। যারা নেককার হয়, পরহেজগার হয়, তাদের কাছে আল্লাহ তাআলা জালেমদের তাদের পায়ের নিচে দিয়ে দেয়। আল্লাহ বলছে, মুসলমান তোমরা এখনই সেজদা দিয়ে দাও। যখন দেখবেন জুমার দিনে যেরকম নামাজ হয়, এশার জামাত আর ফজরের জামাত যদি চালু হয়, বান্দারে আমি আল্লাহ নিজেই পুরা পৃথিবীর বাদশাহী আমি আল্লাহ তোমাদেরকে দিয়া দিব। নামাজ নাই তো। এখন মনে করেন জামাত ইসলামের এক ব্যক্তি আমাকে বললো, ভাই আপনাকে লাখে লাখে লোক চেনে, একটু দোয়া করবো। বলে হ্যাঁ দোয়া তো করবো। পলিটিশিয়ান জানিস কি? বলে 100 কথার মধ্যে 1000 মিথ্যা কওয়া লাগবে। 2 নম্বর মুনাফিক হওয়া লাগবে। 3 নম্বর জালেমও হওয়া লাগবে। 4 নম্বর ধোঁকাবাজ হওয়া লাগবে। পারবো? মনে কর প্রসাদপুর ব্রিজ আমি দিয়ে দিছি, মনে করো 100 কোটি টাকা স্যাংশন, আমি 70 কোটি টাকা লাগাই আমি দিয়ে দিছি। 10 কোটি টাকা একে চৌকিদার থেকে নেওয়া প্রধানমন্ত্রী সকলক দিছি। আর আমার আশপাশ যতগুলা এরকমভাবে সেনা বিভাগ আছে, আর যত গোয়েন্দা আছে, যত যুবকেরা আছে, তাদেরকেও দিয়ে দিছি। 10 কোটি টাকা দিয়ে দিছি। আর 20 কোটি টাকা আমি পকেটে রাখেছি। ধোকাবাজি মিথ্যাবাজি একটা বাকি রাখি নাই। এখন এই ব্রিজটা মানুষ যায় না, যায় না, যায় না, যায় না, হারাম তো যাবে। এখন মনে করেন আর ব্রিজও নাই, নৌকাও নাই। রাত 11টা বাজে, মাঘ বেশাস, আর উত্তরে বাতাস, কনকনে শীত, টিপটিপে বৃষ্টি। আপনার এখন মৌত ছাড়া বুদ্ধি নাই, ব্রিজে চলে এলেন। যদি তুমি ধোকাবাজ হতে না পারো তাহলে তো মুশকিল। মিথ্যা কথা যদি না বলতে পারো, যান আমি তোমাদের এই রাস্তা সিলেট থেকে পাথর নিয়ে আসবো, দিয়ে দেব। ভোট নেওয়ার পরে 5 বছর দেখা সাক্ষাৎ নাই। আমি বললাম এত ডাসা মিথ্যা কথা কেমনে বললেন? বলে এর নাম হলো রাজনীতি। নীতি হলো 2টা, একটা হলো মূলনীতি, একটা রাজনীতি। মূলনীতি আল্লাহ প্রদত্ত, আর রাজনীতি মানব রচিত। মূলনীতি আল্লাহ প্রদত্ত। তো মূলনীতির সাইজ কি? একটা সাইজ বললেই বুঝবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 10 বছর 5 মাস 28 দিন তার খিলাফত ছিল। কয় বছর? 10 বছর 5 মাস 28 দিন, মনে করেন 10.5 বছর। এই খিলাফতের সময় আগেকার জামানার যারা মেম্বার চেয়ারম্যান হতো তারা ইমাম হতো, আর এখনকার যারা চেয়ারম্যান মেম্বার এরকে নামাজ পড়া লাগে না। ইমামের তো কোনো যোগ্যতাই নেই। আছে কতক্ষণ না কেন? খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু ফজর 5 ওয়াক্ত নামাজ থাকলে পড়ায়া দেয়, উনি ইমাম। ফজরের নামাজ সালাম ফিরানোর পর অনেক তসবিহ অনেক আমল আছে করতেছে, করার পরে উনি কথা শুরু করছে। এমন সময় বাবে জিব্রাইল গেটে, বাবে জিব্রাইল দেয়া ঢোকা লাগে। জিব্রাইলের যে রাস্তা, বাব মানে দরজা, ওইখানে একটা পরমা সুন্দরী মেয়ে পর্দা পরা আছে। মেয়েটা চোখ দিয়ে টস টস করে পানি পড়তেছে। আর সাহাবায়ে কেরাম একটা নয়, দুটা নয়, 10,000 সাহাবী মসজিদ নববীতে এশার জামাতও পড়েছে, ফজরের জামাতও পড়ছে। ওই মেয়েটা বাবে জিব্রাইলে দাঁড়ায় চোখ দিয়ে টস টস করে গাল বেয়ে পানি, মাটি, মদিনার মাটি ভিজে যায়। এক সাহাবী বলে, বলো মা বলো, তুমি কেন কাঁদছো?
তোমার কি দরকার? বলে খলিফার সঙ্গে আমার দরকার। খলিফাকে খবর দেওয়া হলো, উনি কথা বন্ধ করলেন, চলে আসলেন। মেয়েটা সালাম দিলেন, বলো মা বলো। সালামের জবাব দেয়া বলে, বলো বলো মা বলো, কি দুঃখ ব্যথার বেদনা বলো মা বলো। বলে খলিফা কি বলবো? তোমার ছেলে আবু শাহমা 4 নম্বর ছেলে, 4 নম্বর ছেলে আবু শাহমা, আমার যে খেজুরের বাগান ছিল, আমরা বড় গরিব ছিলাম, আমাদের টাকা পয়সা তেমনও ছিল না। তোমার ছেলে আবু শাহমা জোর জবরদস্তি করে তোমার ছেলে আমার পেটের মধ্যে বাচ্চা রেখে দিয়েছে। বলো খলিফা বলো, আমি আল্লাহর কাছে কেমনে মুখ দেখাবো? তাই বলে, দেখো রে আবু শাহমা কোথায়? নাই। দ্রুত চলে গেলেন, যার পরে দেখে মা আতিকা, মা সন্তানকে রুটি দিয়েছে, হালুয়া দিয়েছে, আর সন্তান হালুয়া রুটিতে মাখায়া লোকমা দিচ্ছে। এই সময় বলতেছে, যাওয়ার পরে হাত ধরে বলে, বেটা আবু শাহমা, রুটি তাড়াতাড়ি খেয়ে লাও, নাহলে এই লোকমাই খেয়ে লাও, তোমার খানা এখানে হবে না, হবে না। বেটা রে, তোমার খানা জান্নাতে হবে। আল্লাহ জান্নাতের হুরুম মাকসুরাতুম ফিল কিয়াম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিমান। বেটা তুই আমার কলেজার টুকরা বেটা, যা খাওয়া লাগে খায়া লাও, এইটার দুনিয়ায় তোমার শেষ খাওয়া, তোমার জন্য খানা জান্নাতের মধ্যে ইন্তজার আছে। বেটা রে, তুই তো এরকম 30 পারা কোরআন শরীফ তোর সিনার মধ্যে আল্লাহ আমানত রাখছে, জান্নাতে তুই চলে যাবি না দুনিয়ায় থাকবি। বলার পরে খাওয়া দাওয়ার হলো না। ছেলের হাত ধরে নিয়ে এসে বললেন, মেয়েটাকে চিনো কিনা জানতে চাই। চিনি। বলে, এই কাজ কেন করেছ? বলে, আব্বা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করেছি। বলে, বেটা তুমি এই কাজ করার পরে তুমি তওবা করেছো, তওবা তো চলবে না, আর হবে না, হবে না। আলীকে ডাক দে, বলে, আলী রে দুর্রা নিয়ে আসো। দুর্রা নিয়ে আসার পরে আলী বললেন, তুমি এরকম মারো। আলী থরথর করে কাঁপতেছে, কিন্তু মারার সাহস পায় না। সব সাহাবী, একটা নয় দুটা নয়, 10,000 সাহাবী সামনে। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেই দুর্রা নিলেন। 80টা যখন মারা হয়ে গেল, তখন ছেলে বলতেছে, আব্বা একটু পানি দেন, আব্বা পানি দেন। বলে, পানি তোর জান্নাতে হুরেরা নিয়ে আসে। আর 2টা বাড়ি দেওয়ার সাথে সাথে তার প্রাণটা আয়টা শেষ হয়ে চলে গেল। এরপরে মাটি দিয়া বাকি দুর্রা মারলেন। এর নাম হলো ইসলামের বিজয়। আছে দেখি বেলা কত? ওরে আল্লাহ, নামাজ তো পড়া লাগবে। গোলে জান্নাত কয়েকদিন লাগবে, হবে না তো কি করা হবে? বেলা হয়ে গেছে। ও আচ্ছা, দোয়া করে যান, বসো। শোনেন, কেউ কারো লয় আগ্রহ ভালো কওয়া যাবে। তবে ঘটনা কি যে, কেবা তোর বাপ কিভাবে মরিছে? বলে, পরিছে আর মরিছে। এইভাবে কি স্বাদ লাগবে? কথা বোঝেন নেই? এই জন্য শোনো, এক কথায় উনি 7টা গেট পার হয়ে বাদশাহ গুলে জান্নাতের বাপের সামনে যায় হাজির হলেন। আর বাদশাহ আগে সালাম দিয়ে দিলেন। বাদশাহ যেখানে বসা ছিলেন, উজিরও পার্শ্বে ছিল। যুবকটা ঢোকার সাথে সাথে সমস্ত ঘর আলোকিত হয়ে গেল। কেন আলোকিত হবেন না? তার চেহারার মধ্যে নূর। এই নূরটা জান্নাতি নূর। দিনে রোজা রাখে, সারা রাত ইবাদত করে, আর মানুষকে দান সদকা করে। আমি আল্লাহ যা দিয়েছি তার থেকে দান করে। 7টা গেট পার হয়ে বাদশাহ সালাম দিলেন, আর তাকে বসতে দিলেন। বলে, বাদশাহ আমি তো বসার জন্য আসি নাই, আমি কিছু কথা বলার জন্য আসছি। বলো যুবক বলো। আমি যদিও বাদশাহ, আমার সে তোমার দাম 70 গুণ বেশি। কি বলবে বলো, তবে বসে বলো। বসা লাগবে না, আমি দাঁড়াই বলতেছি। গুলে জান্নাত কি আপনার মেয়ে? বলে, হ্যাঁ আমার মেয়ে শাহজাদি।
বলে আমার মেয়ে শাহজাদি 30 পারার হাফেজা, হাফেজা খালেসা জাহরা আলেমা। আমার মেয়ে হলো সাবেরা, 5টা গুণে গুণান্বিত আছে। 7 বছর থেকে তার তাহাজ্জুদ ছুটে নাই। ডেলি সে 1 খতম কোরআন শরীফ দিনে, আবার 1 খতম কোরআন শরীফ রাতে তেলাওয়াত করে। বলো যুবক, বলো কি বলবা? বলে আমার নাম আধাম, আমি পাহাড়ের গোয়ায় থেকে মসজিদে এসে নামাজ পড়ে যাই। শুক্রবারে আমি প্রতিদিন বাজারে আসি, প্রতি শুক্রবারে আসি। আমি প্রাণ ভরা আশা, মন ভরা আশা নিয়ে আপনার কাছে আসছিলাম। আপনার মেয়ে তো দোয়া করে, মাবুদ আপনি আমাকে জান্নাতি যুবক মিলাই দিও। আমি আপনার কাছে আসছি, যদি আপনি বিবাহ দেন কি না দেন, এটা দুটার একটা কথা বলা লাগবে, আমার টাইম নাই। সরাসরি তো বাদশা বেকুব হয়ে গেছে, উজির জবান বন্ধ হয়ে গেছে। বলে হ্যাঁ কি না? বলে বুঝতে পারছি, তাহলে আগামী শুক্রবারে আসবো, আপনারা বুঝেন। চলে গেল। উজির ডাক দেখায়, এই পাগলের সাথে বিয়ে কিভাবে হবে? বাদশাহ বলে কথা তো ঠিকই, কিন্তু তুমি পাগল কেন বললা? ওয়াত্তাকুল্লাহ ওয়া আলামু আন্নাল্লাহা মুত্তাকিন ওয়া আলিমুল মুত্তাকিন। এই যুবকটা হলো 30 পারার হাফেজ, হাজার হাজার হাদিসের হাফেজ, দিনে রোজা রাখে, সারা রাত ইবাদত করে। আমাদের প্রাসাদটা কত নূরানি আলোকিত ছিল। যুবক চলে যাওয়ার পর আবার অন্ধকারে চলে আসলো। বলো উজির, বলো জান্নাতি যুবক ছাড়া তুমি কি চাও? লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। কিম্মতে আহার নিজ দেখি, কিম্মতে আহার সাজিম। বলে কিম্মত মানে দাম, হার মানে সব, চিজ মানে জিনিস। কিম্মতে হার চিজের আদানে কে কিস্ত, কিম্মতে খুদরা না দানে আহম কিস্ত। ও বাদশা উজিরকে বুঝাই, শোনো যুবকটা জান্নাতি যুবক, আমার মেয়েটার নাম গুলে জান্নাত। আমি এরকম মেয়েও দোয়া করে, আমারও দিলের চাহিদা আছে। তুমি কি বলো? বলে এটা হতে পারে না, আমার ছেলে যে আমার আছে তার সঙ্গে বিবাহ দেওয়াই সবচাইতে ভালো হয়। আচ্ছা ভালো। পরে শুক্রবারে চলে আসছে। বাদশাহ বেগমকে ডাক দেয়া বললেন, বেগম একটা যুবক আসছিল, বলে নাম কি? বলে আধাম। বলে কি বলবো আপনি বলার আগে মা গুলে জান্নাত আমাকে বললেন, মা গো মা, বলকের বাজারের মধ্যে একটা যুবকের সাথে দেখা। যুবকের চেহারার মধ্যে নূর ছিল। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। যুবকটা হাফেজা ছিল, আলেমা ছিল। আর যুবকটা আলেম ছিল, হাফেজ ছিল, মুহাদ্দিস ছিল। আর যুবকটা দিনে রোজা রাখতো, সারা রাত ইবাদত করতো। মা গো মা, যুবকের চেহারাটা আমার জীবনটা কেড়ে নিয়েছে। আমার আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালওয়াত সালওয়াল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াইহাল কলব। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মান্না গঞ্জম দার জমিন আসমা, নেকি গঞ্জম দার কলবে মুমিনা। মাইনে মুমিন সুয়ে মুমিন মেশোয়াত, মাইনে কাফের সুয়ে কাফের মেশোয়াত। মা, আমি যুবকটাকে আমি আমার জীবন আর যৌবন অন্তরটা দিয়ে দিয়েছি, দেহটা মা আপনার কাছে দাঁড়িয়ে রাখছি। বলো মা, বলো আধাম নামের যুবককে আমি চয়েস করেছি, নিশ্চয়ই যুবকটা জান্নাতি হবে, আমিও তাকে নিয়ে জান্নাতে চলে যাব। বলো মা, বলো আপনি কি আমাকে তার সঙ্গে বিয়া দিবা কিনা বলো। তো আল্লাহ সব করেন, আল্লাহ কি করেন। এই যে 5 তারিখে, আগস্টের 5 তারিখে অগ্নিকন্যাকে এইভাবে যে আল্লাহ হেলিকপ্টার তুলে লিয়ে চলে যাবে, কেউ জানে কতক্ষণ? আবার এখন মনে করেন যে আবার কে হবে, আচ্ছা কারো জানা আছে? কিছুক্ষণ পর কি হবে কেউ জানেন? আগামীকাল আমি বেঁচে থাকবো জানেন? তাহলে এটা মনে করো যে একটা গুহা বেশি,
তার কাছে বিবাহ দেওয়া এটা একটা প্রেস্টিজের ব্যাপার নাকি বলেন? উজির ডাক দেওয়া বলে তাহলে ছেলে আপনি চয়েস করেন? বলে হ্যাঁ 100 ভাগের 100 ভাগ পছন্দ। বলে সে তো গুহাবাসী, বলে তাও পছন্দ। ছেলে আমার পছন্দ, যেহেতু তার আমার যে মেয়ে ছিল, মেয়ের মায়ের কাছে সব কথা আমার লেনদেন হয়ে গেছে। আমি ওই যুবকের জন্য আমি বাদশা, আমি এক পাগল। আল্লাহ বলে বান্দারে মন্ন গঞ্জম দর জমে ন আসমা নেকি গঞ্জম দর গলুবে মুমিনা মাইনে মুমিন সোয়ে মুমিন মেশাত মাইনে কাফের সোয়ে কাফের মেশাত। উজির উনি হলেন আল্লাহওয়ালা, আমার মেয়েটা হলো আল্লাহওয়ালে। আমি বুঝতে পেরেছি আমি ও তাহাজ্জুদ কাজা করি না, আমি এই ছেলেটার মধ্যে আমি দেখতে পাইতেছি এদের মধ্যে এরকম ওলি আল্লাহর জন্ম হবে, আর ওই ওলি আল্লাহ 7ম পুরুষ পর্যন্ত জান্নাতে নেবে। চিন্তা করেন। 7 দিন পরে চলে আসলেন, উজিরকে দায়িত্ব দিলেন। আধাম জিজ্ঞাসা করলেন বাদশাহ হ্যাঁ কি না আপনি বলেন। উজিরের কাছে যদি দায়িত্ব দেন কাজ হবে না। আমি বুঝতে পারিছি উজিরের চেহারার মধ্যে আমি দেখতেছি এই উজিরটা পাকা ফার্স্ট ক্লাস ধোকাবাজ, এই উজিরটা ফার্স্ট ক্লাস মুনাফিক, এই উজিরটা ফার্স্ট ক্লাস জালেম এবং জুলুমবাজ। এই উজির তো আমি দেখতে পাইতেছি এই লোকটা মৌতের পরে জাহান্নামে সম্ভবত চলে যাবে। আমি উজিরের চেহারার মধ্যে দেখতে পাচ্ছি মুনাফিকি ছাড়া কিচ্ছু নাই। অতএব বাদশাহ আপনি যদি রাজি থাকেন হ্যাঁ, আর রাজি না থাকলে না আপনি বলে দেন, আমি আর সামনে আর আসবো না, আগাবো না। বলে উজিরের উপর দায়িত্ব দেওয়া আছে। সংক্ষেপ কথা, উজিরে ডাক দেয় বলে যুবক তুমি বিয়া কি জন্য করবে? বলে হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। হাদিস পড়ে দিলেন বাদশাহ যার বউ নাই সে হলো গরিব, আর যার এরকম স্বামী নাই সে হলো মিসকিন, আর যার বউ হবে দিনদার জান্নাতি, স্বামী যার এরকম দিনদার জান্নাতি। আমরা জান্নাতে গুলে জান্নাতকে নেয়া, আমি গুলে জান্নাতে যাব, আর আমাদের যে সন্তান সেটাও জান্নাতি হবে। তুমি চিন্তা করো না। বলো। এমন সময় মতির একটা হার বের করে বললেন এই হার যদি তুমি দিতে পারো গলে জান্নাত বিবাহ বসবে। তুমি ধোঁকাবাজি করো, মিথ্যা কথা বলো। ঠিক আছে দেখি হাটটা দেখলেন, ঠিক আছে আমি এই হাটটা একটা নয় কত লক্ষ লক্ষ হার নেবে আমি বলার সাথে সাথে সামনে আসবে। এজন্য হামসুনা দার ফিক্রে ও ভাই তমকে গোপ কিলবেনি বার লাগে দরি আইনিল। মোট কথা সিপাহীদের ডাক দিলেন, জানোয়ার কাক কয় যে দেখো যদি জেলখানাত কোনো দিন যান কি সাইজের ওরা, ওটি গেলে প্র্যাকটিক্যাল, অপটিক্যাল, ক্রিটিক্যাল, লজিক্যাল, থিওরিক্যাল একটা বাস্তব প্রেক্ষাপট দেখতে পাবে। এরকম অবস্থা। আজকাল মানুষ চিনতে গেলে আবার 5টা জিনিস জানা লাগবে। 1 নম্বর তার বাড়ির সাথে বাড়ি হওয়া লাগবে। সিমালিয়া ওর দাদারও বড় কে রে তুই করে কত, এরকম ছেলে আছে না নাই? তাহলে এরা জানোয়ার না আনোয়ার? হলাল জাতা না হারাম জাতা। মন খারাপ করলেন? ওর দাদারও নাম ধরে রাখ, ওর দাদার বাপ দাদারও বড়। এই সীমাইটা আমার আমিন মানে না। আর আগে আমিন ওই বেচারাটা বলে দিতে শোন 2000 টাকা দিলাম সিমে এটি আনিস, এটা সালাম দা 2000 কোটি বার হারাম। এটা লোক আছে না নাই? এটা পাক্কা মুনাফিক, ফাজের ফাঁসে। সালাম দেওয়া হবে না, আর দাওয়াত আর বিটি বিয়াও করা হবে না। মন খারাপ করছেন? গেল চিনে গেল। 2 নম্বর জমির সাথে জমি,
এই জমিতে নামাজ পড়া যেত 5 জন 7 জন জামাতে, এখন বিড়াল যাইতে পারে না। মুরগির কথা বাদ দিলাম, কয়বার কাদো মাখামাখি মুরগিও যাওয়ার পারে না। চিনে গেল, এলা লোক আছে না নাই? তাহলে ওর সাথে সম্পর্ক করে লাভ কি? ওর সাথে চাও খাওয়া হবে না। 3 নম্বর কি করবেন? লেনদেন করা লাগবে। লেনদেন, ভাই এই 1000 টাকা দেন, কালকেই দেবো। ওই কিয়ামতের আগে আর দেখা করেনি, হঠাৎ দেখা, হ্যাঁ দিইনি দেয়নি, ও তো দেয়নি, অন্য ভাব। 4 নম্বর, 1 প্লেটে খানা খাওয়া লাগবে। 2 জন বসেছে, 10টা টুকরা গোস্ত, কেলা দুসলুদুস ভালো, ওই খালি পলক দেয় আর গোস্ত একবারে 2-3 টাকা তুলে খাই, আক্কোশ খাচ্ছে। লাস্টে আলে জেলে 2টা আছে, কয় ভাই খাচ্ছেন না, তুই খা। এরকম লোক আছে, শেষ। 5 নম্বর, একসাথে সফর করা লাগবে, তাহলে বোঝা যাবে লোকটা 1 নম্বর না 2 নম্বর। এই দাও টাকা দাও, দিচ্ছে। আরে লে আমরা তো খাবো না, দিচ্ছে। ওটি ঘুরিচ্ছে, পান খাচ্ছে, টাকা নিচ্ছে না। এই 5টা জিনিস জানলে লোকটা জান্নাতি না জাহান্নামী বোঝা যাবে। কত বুঝতে পারছেন না? মন খারাপ করছেন? আরে কেউ কারো লয়, মৌত হবে। তো বাদশাহ বুঝতে পারছেন, মাইনে মমিন সোয়ে মমিন মে সোয়াত, মাইনে কাফের সোয়ে কাফের মে সোয়াত। কাফের কাফেরের সাথে মিল, মমিন মমিনের সাথে মিল। এখন উজির করলেন কি, দাঙ্গা পুলিশ ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বলে, বেটার বিয়ে আমি সাথে মিটাচ্ছি। এই বলে তাকে পিটান শুরু হয়ে গেল। যখন রক্তাক্ত হয়ে গেল, জ্ঞান এরকম মাইনাস হয়ে গেল, জ্ঞান আউট হয়ে গেল। পাহাড়ের পাদদেশে নিয়ে যে ফালাইয়া দিয়ে আসলো, চিকিৎসারও কোনো খবর নাই। যখন ফালাইয়া দেয়ালো, যখন মেরে শুরু করলো বাইরে নিয়ে যা, ওই সময় 4 তালা ছাদের উপর গলে জান্নাত কোরআন শরীফ পড়তেছিল। কোরআন শরীফ পড়তেছিল, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি মান তাশাউ। এই যে এই আয়াতটা পড়তেছিলাম, আল্লাহ বাদশা দেওয়ার মালিক, আল্লাহ বিবাহ দেওয়ার মালিক, আল্লাহ সব কিছুর মালিক। ওই সময় আল্লাহ তাআলা একটা সাপ পাঠায় দিলাম। সাপটা গুলে জান্নাতকে দংশন করলো, গুলে জান্নাত। আল্লাহু আকবার বলে বললেন, মা তাড়াতাড়ি আসো মা, আমি কলেমা পড়ে আমি চলে গেলাম। মা তাড়াতাড়ি যায় দেখে খাটের থেকে নিচে পড়ে আছে, কোরআন শরীফের জায়গায় কোরআন শরীফ আছে, মা দুনিয়াতে নাই। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। নিশ্চয় মউত চলে আসবে, মউত থেকে আমি আর আপনি বাঁচতে পারবো না। দুনিয়াতে যদি সত্য থাকে, এক মউত ছাড়া আর সত্য কিছু নাই, সব মিথ্যা। মউত সত্য। আমি এই করব, ওই করব, ওই করব, এই কয়েক শুয়ে আছে, মরে শুয়ে আছে, দোয়া কালামও নাই। আরে আইতাল কুরসি পর, সূরা বাকারার শেষের যে রুকু সেটা পর, ইখলাস কুলোর সূরা 10 বার পর, ফাতিহা 4 বার পর। নাই, ওই চিন্তা করছে 1 টাকা সুদে দিছি বা দিছি, এর পাবো পাবো, ওইলা চিন্তা লিয়া মরে চলে গেছে। কত বুঝতে পারিছেন না? পারেন না? বাড়ি আমাদের এখানে নয়, বাড়ি জান্নাত। কাঁশবাড়ালয় মান্দা থানা, এটা মান্দা থানা নাকি? মান্দা তো নয়, বাড়ি জান্নাতে। মুসলমান বাড়ি জান্নাতে। কারণ মুসলমান হাতি মরলেও লাখ, বেঁচলেও লাখ। মুসলমান মারা গেলে শহীদ হয়ে যাবে, আর বেঁচে থাকলে গাজী হয়ে যাবে। কারণ মিনান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। মুসলমান যখন মুসলমান হবে, ওমরের সময় অর্ধ পৃথিবীর বাদশা ছিল। রাতে এরকম ঘুরতো এক কদমে 5 থেকে 10 মাইল, 20 মাইল, এমনকি 50 মাইল এক কদমে ওমর চলে যাইত। চলতে চলতে এক জায়গায় দেখা গেল, মা ডাক দেখায়, মা
আজকে তো দুধের মধ্যে দুধ কম হয়ে গেছে বলে পানি লাগান, বলে খলি পানি নিষেধ, বলে খলি পেটে এসে দেখবে খলিফা দ্বারা আছে। এক কদমে 50 মাইল চলে গেছে, আল্লাহ নিয়ে গেছেন। উমর রাদিয়াল্লাহু দাঁড়িয়ে আছেন, বেটি বলতেছে মা উমর যদিও না থাকে কিন্তু উমরের আল্লাহ তো জিন্দা আছে, আল্লাহ দেখতেছে। এরপরে পানিও দেওয়া হয় নাই। সকালবেলা তাদের উমরের খলিফা মদিনায় নেওয়া হলো। আর তার মাকে বললেন, বলো তুমি কেন পানি দেওয়ার কথা বলছো? বলে পানি তো দেওয়া হয় নাই, ফারদার দিলে জান থাকবে না। মেয়েকে ডাক দেয়া, বলে মা গো মা, আসো মা আসো, আমার ছেলে আসেম ওলি আল্লাহ, 30 পারার হাফেজ, আবার হাজার হাজার হাদিসের হাফেজ। আসো আসেম আসো, আমি তোমার সঙ্গে আসেমের বিবাহ দিয়ে দেব। দেখো একটা দুধ বেচা গোয়ালনির মেয়ে, দাম নাই, জান্নাতি যুবরাজের সাথে বিয়ে হয়ে গেল। এই এর নাম ইসলাম, এগুলো ধরা লাগবে। তো দেখা গেল পাহাড়ের গুহায় রেখে দিচ্ছে, এদিকে গলে জান্নাত, তারও চিকিৎসা হলো না, দাফন হয়ে গেল। এরপরে পরের দিনে যখন সুস্থ হয়ে গেছে, আবার উনি গুহায় গেছে। আবার পরের দিনে সকালে গুলে জান্নাত বলতে বলতে আসতেছে, যার সাথে দেখা হয় বলে আদম রে, তোমার গুলে জান্নাত তো জান্নাতে চলে গেছে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মেলা বেজে গেছে, দোয়া করাই ভালো। আর একদিন হবে যদি এদিকে আসি। দেন তাড়াতাড়ি শোনেন, বিয়া হবে, ব্যাস কবরের থেকে উনি তুলে নিয়ে যাবে, ওই দারোয়ান থাকবে, টের পাবেন না, আল্লাহ সে শক্তি দেবে। নিয়ে যাওয়ার পরে ফেরেশতা 100টা আসবে, তারা এরকম সুন্দরভাবে ব্যবস্থা ভালো হয়ে যাবে। জিজ্ঞেস করবে, প্রিয়তম স্বামী আমার, তোমাকে বাজারে চয়েস করেছিলাম, তুমি আমাকে কিভাবে নিয়ে এলেন? বলে কবর থেকে নিয়ে আসছি। বলে আর তো দেরি নাই, তোমাক ছাড়া আমি কিচ্ছু বুঝি না। গোলে জান্নাত, এই গুহার মধ্যে তুমি আসো। ওই যে 100 জন ছিল তারা বিবাহ পড়ায়া দিলেন। এরপরে সংক্ষিপ্ত কথা, পেটে বাচ্চা আসলো, আর উনি ডেলি বাজারে যাইতো, শাহী বাদশাহী খানা এরকমভাবে শাহজাদি গুলে জান্নাত, জান্নাতের খানা তো দেওয়া দরকার। ডেলি এরকমভাবে আধাম জান্নাতি খানাগুলো আসমান